তবে কি এই জন্মে সম্ভব? তবে কি আমার এত কিছু ব্যাপার রয়েছে যেখানে আমার মা বাবার জৈবিক অসঙ্গতি কিংবা আমার পরিবেশের সমস্যা, তাহলে তো হবে না। এই অত নেগেটিভ ভাবলে কোনোদিনই হবে না। নিজেকে বলতে হবে, যদি আন্তরিক ইচ্ছা থাকে তাহলে এখনই সম্ভব। এই মনুষ্য শরীর রয়েছে এবং এই মনুষ্য শরীরের মধ্যে আর যাই থাক না কেন, যতই জট থাক, যতই পরিবেশের সমস্যা থাক, কিংবা জন্মান্তরের অনেক সংস্কার থাক, যাই থাক না কেন, কিন্তু আমার শরীরের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে, আমার শরীরের মধ্যে সেই প্রযুক্তি রয়েছে, আমার শরীরে সেই শক্তি রয়েছে। অতএব চেষ্টা করে দেখি না, সেই শক্তিগুলোকে জাগানোর চেষ্টা করি না, অ্যাক্টিভেট করি না, তারপর দেখা যাক না। পরিবেশ যেতে, মা বাবার জেনেটিক সমীকরণ যেতে, পূর্ব সংস্কার যেতে, না আমার মনের ইচ্ছা, আমার মনের বল, আমার গুরু শক্তি, আমার সাধনার তেজ, কোনটা যেতে? এইভাবে এগিয়ে যাও। নমস্কার, আমি সুজয়। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির সুধী জিজ্ঞাসু, অনুরাগী এবং ভক্তবৃন্দদের প্রতি আমার আন্তরিক অভিবাদন ও নববর্ষে আগাম শুভেচ্ছা। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজে আমাদের যে লাইভ অনুষ্ঠান শুরু হয়েছে তার আজ বর্ষপূর্তি। আপনাদের ঐকান্তিক অংশগ্রহণ এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের যে আন্তরিক জিজ্ঞাসা, তারই নিরিখে বলা যায় যে আমাদের অনুষ্ঠান বেশ সাফল্যমণ্ডিত হয়ে উঠছে। তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আপনাদের অনুরোধে আমরা আমাদের অনুষ্ঠানকে নতুন আঙ্গিকে সাজিয়েছি। আশা করছি এই নতুন ভঙ্গি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। যাই হোক, মূল অনুষ্ঠানে প্রবেশ করার পূর্বে মহারাজ সম্বন্ধে দু এক কথা বলার আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। শ্রদ্ধেয় গুরু মহারাজ স্বামী পরমানন্দজি, উনি মহারাজকে বলে গিয়েছিলেন যে তোর চলা পা বলা মুখ, এবং তার প্রয়াণের পর থেকে তিনি সেই কাজই দীর্ঘ 24 বছর ধরে করে চলেছেন। এর মধ্যে তার কাছে যেমন বহু মানুষজন এসেছেন তার সাথে কথা বলতে, জীবনযাত্রার মান পাল্টাতে বা চেতনা জাগরণ ঘটাতে, ঠিক তেমনই তিনিও কিন্তু দেশ থেকে দেশান্তরে ছুটে বেরিয়েছেন মানুষের সাথে ধর্ম, আধ্যাত্মিকতা বা জীবনের কথা বলতে। এত কথা এই জন্যই বলছি কারণ তার এই গুরু নির্দিষ্ট কর্মের সাথে প্রাচীন ভারতীয় পরম্পরার যে বাদী সুর, তার এক অন্তর্মিল রয়েছে, যেখানে গুরু শিষ্য বা সাধক ও পথপ্রদর্শকের মধ্যে কথাবার্তা হয়েছে সরাসরি সামনাসামনি, সেখানে তৃতীয় কোনো মাধ্যম ব্যবহার করা হয়নি। আমি মহারাজের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তিনি এই প্রাচীন পরম্পরাকে অক্ষুণ্ণ রেখেও আমাদের সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়েছেন এবং আজকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমেও তিনি তা আমাদের জীবনে জিজ্ঞাসার মীমাংসা করবেন। যাই হোক, আমরা চেষ্টা করব আমরা তার এই আন্তরিক প্রয়াসকে যথাযথভাবে মর্যাদা দেওয়ার। আর গৌরচন্দ্রিকা না করে আমি আমার সহযোগী উমেশ দাকে স্টুডিও ডাকছি। সুজয়, তোমাকে ধন্যবাদ। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল থেকে একযোগে প্রণম্য জয়দীপ মহারাজের লাইভ সৎসঙ্গ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই আমরা মহারাজকে দেখতে পাবো। আপনারা জানেন আজকের অনুষ্ঠানের নাম কৃপা, এবং একটা বিষয় এর আগের ক্ষেত্রেও আমরা আপনাদের কাছে জানিয়েছিলাম বিনম্রভাবে যে অনুষ্ঠান চলাকালীন দয়া করে কেউ অযথা মন্তব্য করবেন না বা কমেন্টস লিখবেন না। অনেক ক্ষেত্রে সেগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেলে মূল আলোচনায় কিছুটা ডিস্টার্ব হয় বই কি। আজকে আর কিছু না বলে আমরা মহারাজকে স্ক্রিনে ডেকে নেব। আমরা মহারাজকে আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের জন্য। নমস্কার, ধন্যবাদ সুজয়, উমেশ, তোমাদের প্রণাম মহারাজ। নমস্কার। আজকে আমরা মূল যে প্রশ্নোত্তর পর্ব তাতে তো ফিরে যাবই। সেইগুলো প্রায় দীর্ঘ এতদিন ধরে যে অনুষ্ঠান চলছে আমাদের, তাতে নানানজন নানান জিজ্ঞাসা রেখেছেন, তার ক্রম অনুসারে সেগুলো মীমাংসা আপনি ঘটিয়ে চলেছেন এবং সিরিয়ালি সেইগুলো উত্তর দেওয়ার আপনি চেষ্টা করেছেন বা হয়ে চলেছে। তার সঙ্গে আমরা এখন একটা
গুড ফ্রাইডে এবং ইস্টার স্যাটারডের এই আবহাওয়ায় আছি। সেই বিষয়ে একটু আপনি আলোকপাত করবেন আমরা আশা করছি, এবং সেই সঙ্গে মহারাজ গত আমাদের যে জাগ্রত মন্দির সেই অনুষ্ঠানে সুবীর মুখার্জি সম্ভবত উনি জানতে চেয়েছিলেন যে স্বামী বিবেকানন্দের যে গোমাংস খাওয়া এর বিষয়ে কি কোনো রেফারেন্স আছে, বা অনেক সময় অনেকেই এই বিষয়ে জানতে চান বা তাদের হয়তো কৌতূহল আছে এই বিষয়ে। আপনি যদি এই দুটো বিষয় নিয়ে একটু প্রথমেই আলোচনা করে নেন এবং তারপরে আমরা মূল যে আলোচনা বা মূল যে জিজ্ঞাসা মীমাংসা তাতে চলে যেতে পারি। হ্যাঁ, ধন্যবাদ উমেশ। আজকে ইস্টার এবং গত শুক্রবার দিন গুড ফ্রাইডে গেছে, তার শুভেচ্ছা জানাই। যারা যদি আমাদের দর্শকদের মধ্যে বা অনুরাগীদের মধ্যে, গ্রাহকদের মধ্যে যদি কোনো খ্রিস্টান থাকেন বা যিশুকে ভালোবাসেন, যিশুর প্রতি অনুরক্ত তেমন কেউ থাকেন, তাদের সবাইকে, অন্যদেরকেও তার শুভেচ্ছা জানাই। আর একজন দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা প্রসঙ্গ তুলেছেন যে এরকম একটা ভয়ঙ্কর দিনে যেদিন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেই দিনটা গুড ফ্রাইডে বলা হয় কেন, এবং সেই দিনটা এত এত উৎসব, এত আনন্দ, এত ডিম টিম খাওয়া এগুলো কেন হয়, ইস্টার এগস বলে। তো এর একটা কারণ আছে, সেটা আমি ছোট্ট করে বলি। অন্যত্র এসব নিয়ে আলোচনা করেছি যে এই সময়তে, মানে এই আজকে ডেটে নয়, কিন্তু সাধারণত দেখা যায় যে এই সময়তে আমাদের সূর্য বিষুব রেখা অতিক্রম করে, যেটাকে নিরক্ষরেখা বলে, সেটাকে অতিক্রম করে যেটাকে ইংরেজিতে বলা হয় ইকুইনক্স। দিন এবং রাত সমান হয়ে তারপর থেকে দিনটা একটু একটু করে বড় হতে আরম্ভ করে এবং রাতটা একটু একটু করে ছোট হতে আরম্ভ করে। এটা একটা বড় আনন্দের সময়, এটা একটা বড় উৎসবের সময়, এটা একটা নতুন জাগরণের সময়, নতুন প্রাণশক্তির সময়। কারণ সূর্য বহু প্রাচীন কাল থেকেই স্বাভাবিকভাবেই আমাদের প্রধান দেবতা। সূর্য, অগ্নি, যত রকমের কালচার ছিল, তারা সূর্যকে কেন্দ্র করে তাদের জীবন ছিল। এবং পৃথিবীর যে যে জায়গাগুলোতে ভীষণ ঠান্ডা, যেখানে থাকা যায় না, সেখান থেকে মানুষ অনেক কষ্ট করে অনেক উষ্ণ অঞ্চলে আসতে বাধ্য হতেন। আর বিশেষ করে আমরা জানতে পারছি যে আইস এজের শেষে পুরো পৃথিবী ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গিয়েছিল। যদিও তার আগে সেই সময় খুব মানুষ ছিল, কিন্তু আইস এজের শেষে যে মহাপ্লাবনে প্রায় প্রায় ৯৫% মানে মানুষ এবং অন্যান্য গাছপালা প্রজাতি সব ধ্বংস হয়ে যায়। যারা বেঁচে থাকে তাদের কাছে এই সূর্যের শক্তি আস্তে আস্তে বাড়া, আবার নতুন করে সব কিছু সবুজ হয়ে ওঠা, আবার উষ্ণতা, আবার একটু বাইরে বেরোতে পারা, এটা একটা বিরাট আনন্দের দিন ছিল। এখন আমরা অনেক বেশি শীতকালে প্রোটেকশনের ব্যবস্থা করেছি, আমরা অন্দরে থাকি, আমরা আগুন জ্বালিয়ে বা ফায়ার প্লেস কিংবা সেন্ট্রাল হিটিং করে আমরা নিজেদেরকে ঠিক রাখি, কিংবা আমরা গরম গরম জামা কাপড় পরি, সোয়েটার, পুলোভার, কোট ইত্যাদি ইত্যাদি পরি। তখন হয়তো অত ছিল না, মানুষ অনেক বেশি প্রকৃতির সাথে ছিল। তাই জন্য এটা একটা বিরাট উদযাপনের ব্যাপার সারা পৃথিবীতেই। এই পুরো পৃথিবীতেই জানতে হবে যে প্রাচীন উৎসবগুলো সব প্রকৃতি কেন্দ্রিক, কোনোটা বিশেষ কোনো মানুষের তৈরি করা কোনো কৃত্রিম আইকন কেন্দ্রিক নয়, সবই প্রকৃতি কেন্দ্রিক। তা পরবর্তীকালে যখন খ্রিস্টান সাম্রাজ্যবাদ যখন পৃথিবীর অনেক অংশ তারা দখল করলো এবং এই ইন্ডিজিনাস কালচারগুলোকে মেরে ফেলতে আরম্ভ করলো, তাদেরকে মানে ধ্বংস করতে আরম্ভ করলো এবং তাদের সংস্কৃতিকে হরণ করতে আরম্ভ করলো। তো এই হরণ করার মধ্যে একটা অংশ ছিল আত্মসাৎ করা, অর্থাৎ একটা মানুষের প্রকৃতির সাথে যা সম্পর্ক, সূর্যটা আস্তে আস্তে আগের অবস্থা থেকে আবার পুনরায় শক্তি ফিরে পাচ্ছে, এর আনন্দটা তার কাছ থেকে তো নিয়ে নেওয়া যায় না। সে তো সেদিন আনন্দ করবেই, সে লুকিয়ে লুকিয়ে হলেও করবে। অতএব সেইটাকে যিশুর ক্রুশবিদ্ধের গল্পে ট্রান্সফার করা, যাতে করে সেটাও তারা করতে পারে, আর তার সাথে সাথে যিশুর একটা সংস্কার তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, এইটা একসাথে করা আরম্ভ হলো। তাই জন্যে এই ক্রুশবিদ্ধ দিনটাকে
এই গুড ফ্রাইডে বলা হচ্ছে, কারণ এই গুড ছিল ব্যাপারটা, মানে সমস্ত ভারতেও তাই, সারা পৃথিবীতেই তাই। এই প্রকৃতির পুনর যে জীবন, বসন্তকাল শেষ হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে, গ্রীষ্মকাল আসছে, এটা খুব আনন্দের ব্যাপার ছিল। এবারে চাষবাস হবে, ফসল হবে, খেতে পাবে মানুষ, বাইরে বাইরে বেরোতে পারবে, কাজ করতে পারবে, অনেক কিছু ছিল এর সাথে যুক্ত। এবং সেইটাই রিজারেকশন। তারপরে দেখা যাবে মানডে আসছে, অর্থাৎ আগামীকাল রিজারেকশন, যিশুর আবার তিনি ওই ক্রুশবিদ্ধ অবস্থা থেকে আবার তিনি মানে স্বর্গে, সশরীরে স্বর্গে গেলেন, তার আগে সবাইকে দেখা দিয়ে গেলেন, এই উপাখ্যানটা আছে। তার বডি ইনফ্যাক্ট পাওয়া যায়নি। এই গল্পটা কাজে লাগানো হয়েছে ওই সূর্যের সাথে, অর্থাৎ সূর্য দেবতা এবং যিশুকে অভিন্ন করে দেওয়া হয়েছে। ক্রুশবিদ্ধ হওয়াটা যেন সেই শীতকালে যখন সূর্য একদম মানে প্রায় তলিয়ে গিয়েছিল অন্ধকারে, আর ঠান্ডা এবং বরফে পুরো গ্রাস করে নিয়েছিল পুরো পৃথিবীকে, সেখান থেকে সূর্য আবার সেই অন্ধকার থেকে জেগে উঠলো, আস্তাবল থেকে যিশু জন্মালেন। হ্যাঁ, অর্থাৎ রিজারেকশন হলো তাকে ক্রুশবিদ্ধ করেও তাকে মেরে ফেলা গেল না, তিনি আবার জাগলেন, অর্থাৎ সূর্য আবার স্ট্রং হতে আরম্ভ করলো, শয়তান তাকে হারাতে পারলো না, অন্ধকার থেকে হারাতে পারলো না। এই কনসেপ্টটা, অর্থাৎ ক্রুশবিদ্ধ এবং মানে পুনর্জাগরণ বা রিজারেকশন, এই মিথটা অনেক আগে থেকেই ছিল এই প্রাচীন সমাজগুলোর মধ্যে। সেই 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 সময় মানে ক্রিশ্চিয়ানিটি আসার আগে এই সময়গুলোতে নানা রকমের পালা হতো, নাটক হতো, গান বাজনা হতো, এইটা দেখানোর জন্য যে সূর্য দেবতা তিনি হেরে গেলেন, অন্ধকারে তলিয়ে গেলেন, সব হাহাকার করছে, সবাই কাঁদছে, অন্ধকার জিতে গেল, রাত জিতে গেল, ঠান্ডা জিতে গেল। তারপর থেকে আবার সূর্য আস্তে 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 সেই বড়দিনের সময় থেকে, যখন দিন একটু একটু করে বড় হচ্ছে, আবার মানে রাতের থেকে তখন ছোট কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, তাই বড়দিন নাম, অর্থাৎ ক্রিসমাস সময় থেকে ধীরে 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 সূর্য জাগছে, করতে করতে সূর্য কখন হারাচ্ছে এই বিষুবরেখা পেরোনো, অতিক্রম করার পর দিন থেকে, রাত থেকে বা দিন একটু বড় হচ্ছে, এই জয় হলো। এই দুটোকে, এই 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 এতদিনকার যে নাটক, গান, যাত্রাপালা, নানা রকমের পোশাক আশাক পরে মানুষের আনন্দ করা, এই গল্পটাকে নিয়ে সেই গল্পটাকে বা যিশুর গল্পে ট্রান্সফার করতে গিয়ে ক্রিশ্চিয়ানিটি বা সেই সময় যে রোমান যে অথরিটি, তারা ঠিক করলেন এইভাবে ওদের গল্পটাতে মেরে ফেলা যাবে না, ওদের ওই সুতরাং ওটা থাকুক, কিন্তু যিশুকে নিয়ে থাকুক। এই জন্যে গুড ফ্রাইডে এই কনসেপ্টটা এবং রিজারেকশন, মানডে, ইস্টার ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলো এসেছে। এইবার হ্যাঁ, যে হঠাৎ খুব দেখলাম বিতর্কিত বিষয় হয়ে গেছে, যেটা আমি মনে করেছিলাম খুব কমন নলেজ, যার জন্য আমি কয়েকটা জায়গা স্কিপ করে, অর্থাৎ অনেক জিজ্ঞাসা রয়েছে স্কিপ করে, আমি একটা যে এক ধরনের চ্যালেঞ্জ করার চেষ্টা এই স্বামীজিকে নিয়ে, বিবেকানন্দকে নিয়ে, সেটা আমি একটা প্রত্যুত্তর দিতে চাই। কারণ আমি দেখছি সেই দিন, আগের দিনের এপিসোডেও দেখলাম সুবীর মুখার্জি বলে একজন, তার আগের এপিসোডেও একজন, আমাকে হোয়াটসঅ্যাপেও দু একজন এই রেফারেন্স দিন, স্বামীজি যে নিষিদ্ধ মাংস খেতেন বা গোমাংস খেতেন, রেফারেন্স দিন। আমি এক্ষুনি রেফারেন্স দিতে পারি, অজস্র রেফারেন্স আছে, প্রচুর বই আছে, আমি এক্ষুনি সেই বইয়ের নাম এবং পাতার নম্বর এবং প্রকাশকের নাম সব দিতে পারি। দিতে গিয়ে আমার মনে হচ্ছে যে ঠিক কেন দেব, যেটা এত সহজেই আপনি পেয়ে যাবেন খুঁজে, যেটা আপনি একটুখানি মানে আপনার বইগুলো একটু খোঁড়াখুড়ি করলেই আপনি পাবেন। আপনি ইন্ডিয়ান মংস পেজে একটা আধ্যাত্মিক সৎসঙ্গ শুনছেন, অথচ আপনি বিবেকানন্দ সম্বন্ধে জাস্ট বেসিক নলেজটা আপনার নেই, যেটা মোটামুটি যারা স্বামীজি চর্চা করেন, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা চর্চা করেন, তারা মোটামুটি সবাই জানেন এই বিষয়টা। আর জানেনটা খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তাদের কেউ খুব তারা বিস্মিত হন না, তারা তার জন্য একদম হতবাক হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায় না তাদের, কারণ তারা খাওয়া নিয়ে, ডায়েট নিয়ে ধর্মের আইডেন্টিফাই করে না, কারণ সেটাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। তাই ভাবছি এরকম এখন একটা চল হয়েছে যে আমি দোকানে এসে অর্ডার দিচ্ছি যে সিঙ্গারাটা দিলে তো, এবার চাটনিটা দাও। এবার স্বামীজিকে নিয়ে কথাটা হঠাৎ আপনি বললেন, এবার রেফারেন্সটা দিন, আপনি খুঁজে বার করুন, এটা খুব কমন।
এমন যদি হতো সেই বই আর পাওয়া যায় না, আপনার কলেজ স্ট্রিটে সেই পুরনো বইয়ের দোকানে আপনাকে অনেক খোঁড়াখুড়ি করে একটা কোনো প্রাচীন পাণ্ডুলিপি হাতে লেখা কিছু বার করতে হবে, তাহলে আমি রেফারেন্স দিতাম। কিন্তু এটা একদম কমন নলেজ। যে কোনো ধরনের বই একটু গবেষণামূলক, স্বামী বিবেকানন্দকে নিয়ে, ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের সম্পর্ক নিয়ে, আমেরিকাতে শিকাগো ধর্মসভা যখন শেষ হয়েছে তারপরে যা যা ঘটেছে সেই সব নিয়ে যত কিছু বই আছে, যে কোনো বই থেকেই আপনারা এই রেফারেন্সটা পেয়ে যাবে। আর তিনি কি খেতেন সেইটা প্রতিষ্ঠা করার আমার দায় ছিল না, আমার দায় ছিল বলার যে তার সেই প্রত্যুত্তরে ঠাকুর রামকৃষ্ণ কি বলতেন, গল্পটার পাঁচ লাইনটা কোথায়। যে যে মানুষ এসে, অনেকে এসে নরেন্দ্রনাথ দত্তের সম্বন্ধে ঠাকুরের কাছে নালিশ করছেন, জানেন তো, নরেন পীর মোহাম্মদের দোকানে গিয়ে নিষিদ্ধ মাংস খাচ্ছে। এইটাই কিন্তু গল্পটা শেষ নয়। ঠাকুর তার উত্তরে বলছেন, ও খাচ্ছে খাক, ও হজম করতে পারে, তুই রোজ হবিষ্যি খাবি। এটাই হচ্ছে গল্পটার পাঁচ লাইন। এটাই হচ্ছে শিক্ষাটা যেটা উনি দিচ্ছেন, তাকে দিচ্ছেন, আমাদের দিচ্ছেন, আগামী জেনারেশনকে দিচ্ছেন, যারা রেফারেন্স দিন বলে চ্যালেঞ্জ করছেন তাদের দিচ্ছেন। এইটা হচ্ছে আসলে আমার উদ্দেশ্য ছিল বলার। এবার আপনারা খুঁজে বার করুন এই ঘটনাগুলো কোথায় আছে। শিকাগো ধর্মসভা শেষ হয়েছে, তার ধর্মসভার একজন উদ্যোক্তা ব্যারোজ, তিনি আমন্ত্রণ করলেন স্বামীজিকে যে চলুন আপনাকে ডিনার খাওয়াতে নিয়ে যে আপনি কি খাবেন বলুন। স্বামীজি একটাই উত্তর দিলেন, বিফ খাবো। ব্যারোজ চমকে উঠলেন। তিনি জানেন, যেটুকু তার ধারণা আছে, যে ভারতবর্ষ হচ্ছে একদম সেই গোমাতা পূজার দেশ, সেখানে সব ভাবাই যায় না। আর ইনি একজন হিন্দু সন্ন্যাসী হয়ে এই কথা বলছেন। ব্যারোজ, যিনি একদিকে মুগ্ধ স্বামীজির প্রতি, আরেকদিকে তিনি ঈর্ষা কাতর, আরেকদিকে তিনি কোথায় তার সেই খ্রিস্টান এজেন্ডা সফল হয়নি একটা লোকের জন্য, এটা মনে মনে এটা নিয়ে একটুখানি ক্ষুব্ধ হয়ে আছেন। তিনি পেয়ে গেলেন, এই একটা অস্ত্র পেলাম আমি এই লোকটাকে ডিসক্রেডিট করার জন্য করে। তারপরে এইটা একটা প্রচার হতে আরম্ভ করলো, বিশেষ করে যারা সমস্ত ডেলিগেটস এসেছিলেন, বিশেষ করে যারা ভারত থেকে গিয়েছিলেন, প্রতাপচন্দ্র মজুমদার, যারা উন্মুখ হয়েছিলেন স্বামীজির কিছু ফল্ট লাইন বার করার জন্য। আর স্বামীজি জানতেনও এইগুলো করার চেষ্টা করবে, তাই তিনি ভারত সম্বন্ধে তোমাদের ইমপ্রেশন কি আমি জানি না, কিন্তু আমি সেটাকে ভাঙতে এসেছি। তোমাদের যা ইমপ্রেশন, এটা যদি করেছিলেন, এইরকম আছে কি নেই রেফারেন্স আপনারা খুঁজে বার করুন। একটু আপনারা একটু পরিশ্রম করুন। যা রেফারেন্স চাইছেন, এটা সে ঝিনুকে করে খাইয়ে দেওয়ার মতন আপনারা কেউ খেতে পারেন না, কেউ পড়তে পারেন না। ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং সারদা মা সম্বন্ধে যদি এতটাই অজ্ঞতা থাকে, তাহলে এবার নিজের সেই অজ্ঞতাটা সম্বন্ধে একটু লজ্জিত হয়ে আপনারা একটু পড়াশোনা আরম্ভ করুন। এবার আমি কিছু কিছু রেফারেন্স আপনাদের কাছে চাইব। যেমন ধরুন, শ্রীরামচন্দ্র কি খেতেন? আচ্ছা, বেশি দূর যেতে হবে না, বাল্মীকি রামায়ণ খুঁজে বার করুন। বাল্মীকি রামায়ণে দেখুন যে বনবাসে যখন ঢুকছেন, প্রথম যখন জঙ্গলের মধ্যে ঢুকছেন শ্রীরামচন্দ্র, মা সীতা এবং লক্ষণ, গুহকের সাথে দেখা হলো, যে গুহকের সাথে শ্রীরামচন্দ্রের অনেকদিনের পরিচয়। প্রাথমিক আলিঙ্গন এবং কুশল বিনিময়ের পর যখন গুহক জিজ্ঞাসা করলেন, বলুন আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি, তখন লক্ষণ কি বললেন আমি বলে দেব না, খুঁজে বার করুন। এক। দুই, শ্রীকৃষ্ণ কি খেতেন? যদি বৃন্দাবনে তার ননি এবং মাখনি কি তার একমাত্র ড্রায়ার ছিল? ধরে নি তাই ছিল। তারপর মথুরা, তারপর যখন দ্বারকা স্থাপন করলেন, তিনি যখন মাঝে মাঝে হস্তিনাপুরে আসতেন, আমি বলছি যে সমস্ত খাদ্যের বিবরণ আছে, কিন্তু কোথাও কোথাও তার বিবরণ আছে ব্যাসদেবের মূল রচনায়। আপনারা খুঁজে বার করুন সেটা। 3 নম্বর রেফারেন্স, গোমাংস খাওয়া ভারতবর্ষে কোনোদিনই ছিল না, কোনোদিন হয়নি, তার রেফারেন্স খুঁজে বার করে দিন আমাকে। এবার আমি একটা সংকেত দিচ্ছি। রাজা জনকের সেই বিখ্যাত বিতর্ক সভায়, যখন বিতর্ক সভা শেষ হলো, সব মুনি ঋষিদের সেখানে একটা কনফারেন্স হয়েছিল, যখন জনক যখন ঋষি যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞাসা করলেন কিভাবে আপনার সেবা করতে পারি, যাজ্ঞবল্ক্য তখন কি বললেন, উত্তরে তিনি কি বললেন আপনারা খুঁজে বার করুন। এই সংকেতগুলো দিচ্ছি, খুঁজে বার করে আমাকে জানান, ফিডব্যাক দিন। এটা জাস্ট একটা
আমরা একদল শুধু বসে থাকবো আর আরেক দল শুধু বকে যাবে, এরকম ধরনের একটা ক্লাসরুম নয়। আমরা সবাই মিলে সমস্ত কিছু সত্যকে জানবো বা জানার চেষ্টা করব একটা খোলা মন নিয়ে। কবে থেকে এবং কেন গোমাংস বা গোমাতাকে হত্যা করা বন্ধ করা হলো ভারতবর্ষে? কবে থেকে এবং কেন? কবে থেকে শুরু হলো গরুকে পোষ মানানো, গৃহপালিত করা? শুধু গৃহপালিত করা নয়, তাকে ব্যবহার করতে পারা। 1 নম্বর চাষের ক্ষেত্রে, 2 নম্বর তার দুধ, ছানা, দই, ননি, মাখন, মিষ্টি, একটা বিশাল ইকোনমি হয়ে উঠলো। 3 নম্বর গোমূত্র, চাষবাসের ক্ষেত্রে, ফার্টিলাইজারের ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার। গোবর, সে মাটি নিগন্ন থেকে শুরু করে বিভিন্ন ওষুধ বিশুধ, মানে দেখা গেল একটা গরু মানে পুরো পজিটিভ একটা ইনপুট আমাদের মানুষের জীবনে। সেটা কবে থেকে হলো এবং কেন? এই আমার এই কথাগুলোর মধ্যেই আপনারা হিন্ট পেয়ে যাবেন। শুধু এইগুলো গবেষণা করে বার করুন। বলার আগে যে ভারতবর্ষ প্রথম দিন থেকে আজ পর্যন্ত হচ্ছে হিন্দু ধর্ম, যে ধর্মটা কি আমি এখনো জানি না, কেউই বলতে পারবে না। এবং হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম মানেই হচ্ছে শুধুমাত্র নিরামিষের দেশ। আমার বক্তব্যটা ছিল তা নয়। ভারতবর্ষ পুরো জগৎকে নিরামিষ খেতেও শিখিয়েছে, কিভাবে খেতে হয়, কি কি খেতে হয়, কখন খেতে হয়। এমনই আমিষ খেতেও শিখিয়েছে, স্থান কাল পাত্র পরিবেশে কিভাবে রান্না করতে হয়, কোনটা বাদ দিতে হয়, কোনটা খেতে হয়। অশ্বমেধ যজ্ঞ, একটা ঘোড়াকে প্রাচীনকালে রাজারা ছেড়ে দিতেন, সে ঘুরতো, তার সাথে সৈন্য থাকতো, নিজের রাজত্বর বর্ডার ক্রস করে সে যে যে জায়গায় ঘুরতো কোনো বিরোধ ছাড়া সেই জায়গাগুলো সে রাজার অধিকারে চলে আসতো। অর্থাৎ তার প্রজারা বিনা যুদ্ধে মেনে নিত যে আমি তোমারই প্রজা, তোমাকেই কর দেব। এই অশ্বমেধ যজ্ঞ শেষ হতো, অর্থাৎ অশ্বের ঘোড়াটা ঘুরে ফিরে আসাটা শেষ হওয়ার পর সে অশ্বটাকে, সেই মানে ঘোড়াটাকে বলি দেয়া হতো একটা যজ্ঞে। তারপর কি করা হতো? বলি দেওয়ার পর আপনি রেফারেন্স করছেন তো, আপনারা রেফারেন্স খুঁজে বার করুন, আপনারা খুঁজে বার করে এই এই প্রশ্নের উত্তরগুলো। পরবর্তীকালে এই সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপারে নানা রকমের যে নিয়ম নিয়ে আসা হলো, সেটা পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে হবে এটা ইভলিউশন, এটা কোনো ডক্ট্রিন নয়। আমাদের মুনি ঋষিরা আমাদের 10টা কমান্ডমেন্ট দেননি, সূত্র ধরিয়ে দিয়েছেন। এবং সেই সূত্রের একটা পরিণতি হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যিনি বলছেন যার পেটে যা সয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে বলছেন যে ওর মধ্যে একটা জ্ঞানের আগুন জ্বলে, ও সব হজম করতে পারে। অন্যত্র বলছেন যে কেউ যদি শুকরের মাংস খেয়ে দিন রাত ঈশ্বর চিন্তা করে, তার জীবন ধন্য। আর কেউ যদি নিরামিষ খেয়ে কুচিন্তা করে, ভাগাড়ের চিন্তা করে, তার জীবন অভিশপ্ত। এই কথাগুলো তিনি শুধু বলছেন না, তিনি সব প্র্যাকটিক্যাল, তার দৃষ্টান্ত তার শিষ্যদের মধ্যে উনি দেখিয়ে দিচ্ছেন। আর আমার বলার উদ্দেশ্য ছিল সেটাই। প্রশ্নটা কি ছিল সেদিন, যেদিন এটা নিয়ে আলোচনা হয়েছে? ইউপির মানুষেরা শুধু খাওয়া দাওয়া দিয়ে মানুষের বিচার করে, মাছ মাংস খাওয়া দিয়ে বিচার করে। এটা কেন করে? শুধু ইউপি নয়, আমি বললাম এটা ভারতবর্ষেই রয়েছে, এখন পুরো পৃথিবীতেই একটা নিরামিষ এজেন্ডা চলছে। সেটা অন্য আলোচনা। এইটাই ছিল মূল আলোচনা, মূল বিষয়। আর আপনি যখন রেফারেন্স চাইছেন, আপনার যখন গায়ে লেগে যাচ্ছে, আপনি জানেন না বলে স্বামীজি, আপনি এখনো ওই ট্যাপেই রয়েছেন। কিন্তু যে স্বামীজি, আমাদের প্রিয় স্বামীজি, তিনি কখনো এটা করতে পারেন না। এটা আপনার স্বামীজি, যে স্বামীজিকে আপনি চান, আপনার বিচারটা তখন খর্ব হচ্ছে তার খাওয়া নিয়ে। আর ঠিক এইটাই ছিল প্রশ্ন। তাহলে ইউপি নিয়ে বা অন্যান্য মানে এই আমিষ ভোজি নিরামিষ ভোজিদের যে তর্ক, সেই একই তর্কের, সে একই বায়াস, সে একই সংস্কারে আপনি গিয়েও পড়ে যাচ্ছেন, নিজেরই ট্র্যাপে আপনি নিজে পড়ে যাচ্ছেন।
যিশু বলছেন কি, আজ ইস্টার, যিশু কি বলছেন, মুখ দিয়ে কি ঢোকাচ্ছ সে নিয়ে মাথা ঘামিও না, মুখ দিয়ে কি বার করছো সেটা তুমি বিচার করো, সেটা তুমি দেখো। পরিষ্কার, তুমি কি খাচ্ছ, কি গ্রহণ করছো সেটা বড় কথা নয়, তারপরে আউটপুটটা কি, তোমার মধ্যে দিয়ে কি বেরোচ্ছে, কি বলছো তুমি, কি করছো তুমি, সেইটা বিচার্য। বারবার সনাতন সংস্কৃতি এই কথা বলেছে, এবং আমার কাজ কোনো একটা বাদ চাপিয়ে দেওয়া নয়, নিরামিষবাদ বা আমিষবাদ চাপিয়ে দেওয়া নয়। আমার কাজ হচ্ছে একটা সত্য সামনে তুলে ধরা, এবং মানুষ অন্তত যাতে স্বাধীনভাবে নিজের ভাবটা বোঝার চেষ্টা করে যে আমার শরীর কেমন, আমার স্বভাবটা কেমন, কোনটা খেলে আমি সুস্থ থাকি, কোনটা গ্রহণ করলে আমার আমার শরীরে স্ফূর্তি থাকে, আমি সাধনা করতে পারি, ব্যাস। এইটাই সবার জন্য নিয়ম করতে হবে, এইখান থেকেই তো ধর্মীয় মতবাদের গন্ডগোলটা। আমি একসময় এটা লিখেও ছিলাম যে মানুষের আলোচনা এবং কথাবার্তা দেখলে মনে হয় যে আমাদের মুনি ঋষিরা সনাতন কাল থেকে কিছুই তেমন করেননি, শুধু ডায়াট চার্ট তৈরি করে দেওয়া ছাড়া আর কোনো বিষয় নিয়ে তারা কোনো কথাই বলেননি, যেন মনে হয় ব্যাপার স্যাপার দেখে। আর যার সম্বন্ধে রেফারেন্স চাইছেন সেই স্বামী বিবেকানন্দ, যেখানে বারবার কটাক্ষ করেছেন যে তোরা কিচেন রিলিজনে আটকে আছিস, আজকে তাঁরই ভক্ত হয়ে আমরা একে যখন রেফারেন্স চাইছি, অ্যাকচুয়ালি আমি চ্যালেঞ্জ করার চেষ্টা করছি, তাই না? অজস্র বই আছে, কিন্তু আমি অতটা মানে একদম আপনি বসে থাকবেন ঘরে, আপনি খুলবেন ফোন আর রেফারেন্স পাবেন, তারপরে আলোচনাও শুনবেন, সেটা নিয়ে আপনি নিজে একটু ভাববেন না, আপনি সঙ্গে রেফারেন্স চাইবেন, সেটাও আমি জুগিয়ে দেব। কেন করব? নিজে খুঁজে বার করুন। হ্যাঁ, ধন্যবাদ। এবার উমেশ বা সুজয়, তোমাদের কাছে ফিরে যাই। হ্যাঁ মহারাজ, আমরা এই জবাব শুনলাম, আমরাও প্রতীক্ষায় ছিলাম এই উত্তরের। একটা বিষয় খুব বলতে ইচ্ছে করছে যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভারতবর্ষে আর্যরা বাইরে থেকে আসেনি। মানে যারা রেফারেন্স চান তারা হয়তো সেটার স্বামী বিবেকানন্দের কথারও রেফারেন্স চাইবেন, কারণ আমরা যে ভুল শিক্ষায় বড় হয়েছি বা শিক্ষিত হচ্ছি, যে আর্যরা বহিরাগত, আর্যরা এসে আমাদের শেখালেন সমস্ত কিছু, সেই সেই জায়গা থেকে এই রেফারেন্স, মানে ভুল শিক্ষা থেকেই রেফারেন্স চাওয়ার প্রবণতা আমাদের এসেছে। যাই হোক, একটা অসামান্য আলোচনা হলো। এরপরে মহারাজ আমাদের গত আমরা যে জাগ্রত মন্দির অনুষ্ঠান, সেখানে যে সমস্ত শ্রোতার জিজ্ঞাসা নিতে পারেনি তাদের নাম ঘোষণা করেছিলাম, তাদের অন্যতম হচ্ছেন পলাশ মান্না। তিনি জিজ্ঞাসা রেখেছিলেন শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের জীবনী নিয়ে যদি কিছু আলোচনা করেন উপকৃত হতাম। পলাশ বাবুর প্রশ্ন, বিশুদ্ধানন্দ পরমহংস নিয়ে পলাশ বাবুর জিজ্ঞাসা। হ্যাঁ, ধন্যবাদ উমেশ। আর হ্যাঁ, পলাশ বাবু, আপনার জিজ্ঞাসা বিশুদ্ধানন্দ পরমহংসকে নিয়ে। তার সম্বন্ধে যেটুকু জানা যায়, তার আসল নাম হচ্ছে ভোলানাথ চক্রবর্তী, এবং তিনি একজন খুব নিষ্ঠাবান সাত্ত্বিক এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বর্ধমানের গন্ডুল গ্রামে। এবং জন্মগ্রহণ করার পর ছোটবেলাতে তার 12 বছর যখন বয়স, তার কুকুরে কামড়ায় তাকে। সেই কুকুরে কামড়ানোর পর তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েন, তার সর্বাঙ্গ একদম এত যন্ত্রণা, এত জ্বালা, তার মনে হয়েছিল যে তাকে শরীর ছাড়তে হবে, তিনি আর পারবেন না শরীর রাখতে বা বাঁচবেন না। তিনি গঙ্গার ধারে চলে যান, ওখান থেকে কিছুটা দূরে, এবং সেইখানে গিয়ে ওই মানে প্রাণ ত্যাগ করবো এরকম একটা ভাবনা তখন তার মধ্যে ছিল। সেখানে একজন মহাত্মাকে দেখেন যিনি গঙ্গায় চান করছেন, সেই গঙ্গা থেকে এক কলম জল উঠে, সেই যখন মহাত্মা চান করছেন, সেই জলটা এরকম একটা পিলারের মতন উঠে সেই মহাত্মার মাথার কাছে যাচ্ছে প্রত্যেকবার। এটা দেখে সেই বালক চমকে উঠলেন এবং ভাবলেন যে ইনি নিশ্চয়ই কোনো সাধারণ যোগী পুরুষ নন। যাই তিনি তখন যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছেন, তা সেই মহাত্মার দৃষ্টি আকর্ষণ হলো। তিনি কিছুক্ষণ তখন ওই ভোলানাথের কপালে হাত রাখলেন, হাত রাখতেই শরীরে খুব আরাম পেলেন ভোলানাথ। তারপরে গঙ্গার ধার থেকে কিছু ওই শিকড় বাকড় কুড়িয়ে বললেন, এই ওষুধটা তুমি খাও, একটু কয়েকদিন তুমি খাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে মন্ত্রও দিলেন, মন্ত্র দিয়ে বললেন যে তুমি এই মন্ত্রটা জপ করো, আমি কিন্তু তোমার গুরু নই,
তোমার গুরুর সাথে তোমার পরে সাক্ষাৎ হবে বলে তিনি চলে গেলেন সেখান থেকে। তো সেই অভিজ্ঞতাটা এবং তার কাছে একটা স্মরণীয় বিষয় হয়ে রইল। কিছুকালের মধ্যেই তিনি আবার খবর পেলেন ঢাকাতে এই একজন মহাত্মার কথা, যিনি চান করার সময় নদীতে যখন চান করেন তখন ওই নদীতে একটা লম্বা একটা সিঙ্গল ফাইল একটা ঢেউ যেন ওঠে কলমের মতন করে, যেটা পিলারের মতন করে একদম মাথা অবধি থাকে। মায়ের কাছে অনুমতি নিয়ে তিনি আর তার এক বন্ধু অনেক কাণ্ড করে সেই যুগে 1865 এরকম সময়, সম্ভবত তিনি 1857 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে বয়স অল্প। যান সেই ঢাকাতে সেই মুনির কাছে, সেই মহাত্মার কাছে, এবং ইচ্ছা প্রকাশ করেন যে আমরা সাধনা করব, আমরা দীক্ষা নেব। তা তিনি তাদের অনেক রকম করে বোঝালেন, পরীক্ষা করলেন, তারপর রাজি হলেন। তা তিনি নিয়ে গেলেন ওই দুই বন্ধুকে জ্ঞানগঞ্জে, এবং সেটা আকাশ পথে, দুজনকে দুই দিকে ধরে সেই আকাশ পথে চললেন, এবং মাঝখানে একটা রেস্ট নিয়েছিলেন বিন্ধ্যাচল একটা জায়গাতে, কিছুক্ষণ ছিলেন, তো আবার সেখান থেকে পাড়ি দিয়েছিলেন কয়েক ঘন্টা পরে। কয়েক ঘন্টার মধ্যে তারা হাজার হাজার কিলোমিটার পেরিয়ে, যেটাকে আমরা জ্ঞানগঞ্জ বলে জানি বা সিদ্ধাশ্রম বলে জানি, মহাতাপা মঠ বলে আবার দ্বিতীয় স্তরকে মহাতাপা মঠ বলা হয়, সেইখানে বিশুদ্ধানন্দ পৌঁছলেন। নিমানন্দ বলে এই পরমাংশ বলে এই মহাত্মার পরিচয় তারা পরে পেয়েছিলেন। তিনি নিয়ে যান তার গুরুর কাছে, মহাতাপা পরমাংশ বলে গুরুদেবের নাম, সেই জ্ঞানগঞ্জে সিদ্ধাশ্রমে। সেখানে বিশুদ্ধানন্দের নামকরণ হয় এবং তার ভোলানাথ তখন বিশুদ্ধানন্দ হন, এবং সেখানে তিনি ওই সাধনা বা তপস্যা বা পরীক্ষা নিরীক্ষা করতে আরম্ভ করেন। পরবর্তীকালে 12 বছর তিনি সেই জ্ঞানগঞ্জে ছিলেন, এবং তারপর তিনি নেমে আসেন। কখনো তিনি বাংলায়, কখনো বারাণসীতে, বিভিন্ন জায়গায় ছিলেন। তার সম্বন্ধে আমরা কিছুটা জানতে পারি গোপীনাথ কবিরাজ মহাশয়ের লেখার মাধ্যমে। গোপীনাথ কবিরাজ একজন অত্যন্ত উঁচু মানের পণ্ডিত এবং সাধক এবং সৎ মানুষ, তার লেখায় কোনো ভুল থাকবে না। তার কথা আমরা জানতে পারি যোগানন্দ পরমহংস দেবের বই পড়ে কিছুটা জানতে পারি। তিনি বিখ্যাত হন গন্ধ বাবা নামে। তিনি যখন যে গন্ধটা চাইতো সেই গন্ধটা তিনি নিয়ে আসতে পারতেন, মানে সঙ্গে সঙ্গে যে গন্ধ ভরপুর হয়ে যেত, এরকম ঘটনা আমরা জানি। সম্ভবত সেই কারণেই প্রশ্নগুলো করেছেন আপনি, এইসব মানে জ্ঞানগঞ্জ এবং গন্ধ ইত্যাদি ইত্যাদির জন্য। এগুলো আসলে ইনফরমেশন এক্সচেঞ্জ, এগুলো আপনি যে কোনো বইটাই পড়লে এইসব জীবনীগুলো পেয়ে যাবেন। এখানে এই ইনফরমেশনটা মানে একটা বই কিংবা একটা লেখালেখি মধ্যে আপনি পেয়ে যাবেন। এগুলো ঠিক এইখানে বাউন্স করার মতন একটা জিনিস নয়। এখানে জিজ্ঞাসা, যে জিজ্ঞাসা অনুভূতি অভিজ্ঞতা ভিত্তিক, এবং যে জীবনের পথে এগোনোর জন্য যা অনুকূল সেই জিজ্ঞাসা। যাই হোক, ইনফরমেশন আপনি চেয়েছিলেন, কিছুটা ইনফরমেশন দিচ্ছি। পরবর্তীকালে তিনি গৃহী হয়েছিলেন, যদিও তিনি খুব উচ্চ অবস্থায় ছিলেন, তিনি গৃহী হয়েছিলেন, এবং তারপরে তিনি মোটামুটি 84 বছর বয়সে শরীর ছাড়েন এই বিশুদ্ধানন্দ পরমহংস বা ভোলানাথ চক্রবর্তী। তো আর তিনি ওই বিদেশি যারা আসতেন তাদের কাছ থেকে রুমাল চাইতেন, খুব পাতলা সিল্কের রুমাল। এবার বলতেন কি রকম গন্ধ চাও করে, সে হয়তো বলতো যে আমি জুঁই ফুলের গন্ধ চাই। তখন তিনি একটা ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতেন। সেই ম্যাগনিফাইং গ্লাসটা ওই সূর্যের কিরণটাকে আকর্ষণ করে সেই রুমালের একটা পার্টিকুলার পয়েন্ট, একটা পার্টিকুলার কোণাতে কনসেন্ট্রেট করিয়ে কিছু একটা মন্ত্র বিবি করে বলতেন। তখনই সেই রুমালের সেই অংশটাতে সেই গন্ধটা ভুর ভুর করে হতে আরম্ভ করত। আরেকটা কোণাতে আবার আরেকটা ফুলের গন্ধ, অন্য কোণাটা যেমন 4টে কোণে 4টে আলাদা আলাদা ফুলের গন্ধ, এবং গন্ধটা কিছুক্ষণ পর চলে যেত তা নয়, বহু কাল থাকতো ওই 4টে গন্ধ। তিনি বলতেন যে এই যে সূর্য বিজ্ঞান, এগুলো কিছুটা যোগ এবং তন্ত্র আছে বটে, কিন্তু এগুলো নির্দিষ্ট কিছু প্রক্রিয়া, কিছু বৈজ্ঞানিক প্রক্রিয়া, এগুলো শিখতে হয়। তিনি জ্ঞানগঞ্জে তিনি বলতেন যে তিনি শিখেছেন সূর্য বিজ্ঞান, চন্দ্র বিজ্ঞান, নক্ষত্র বিজ্ঞান, বায়ু বিজ্ঞান, স্বর বিজ্ঞান, দেববিজ্ঞান। এই হচ্ছে স্বামী বিশুদ্ধানন্দকে নিয়ে সামান্য কিছু আমি বললাম। এরপরে জিজ্ঞাসা সুজয় এবং উমেশ।
হ্যাঁ, আমরা মহারাজ যেমন ভাবে বললেন, আমরা দর্শকদেরকেও অনুরোধ করব, আপনারা শুধুমাত্র গল্প শোনার জন্য, ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য জিজ্ঞাসা রাখবেন না। ব্যাকুলতা নিয়ে, জীবনের বিপর্যয় নিয়ে তার থেকে উত্তরণের কথা ভাবুন। শুধুমাত্র কোথাও গল্প শুনেছেন, সেই গল্পের প্রামাণ্য কিছু জানার জন্য দয়া করে জিজ্ঞাসা রাখবেন না। আমি সুজয়ের কাছে ফিরে যাব। সুজয়, পরবর্তী যে জিজ্ঞাসা রয়েছে সেটা তুমি যদি একটু মহারাজের সামনে উত্থাপন করো, তাহলে আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ উমেশ দা। মহারাজের আলোচনার সাপেক্ষে একটু মনে পড়ছিল যে মহারাজের সৎসঙ্গে বহুবার শুনেছি যে ঠাকুর বলতেন যে এই ধরনের যোগ সিদ্ধি এগুলোকে মলমূত্রের মতো দেখবি। তো যাই হোক, একদম। হয়তো সে একটা নিজস্ব একটা বিশেষ সাধনা বা তার যে কীর্তি, তাতে নিশ্চয় তাকে সম্মান করব, কারণ এটা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু তবুও তিনি এই অবস্থাকেও যেভাবে বলেছেন যে এটা মলমূত্রের মতো দেখবি, যাতে আমরা আমাদের চরম লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, সেটাকেও আমাদের খেয়াল। যাই হোক, পরবর্তী জিজ্ঞাসায় যাচ্ছি। মহুয়া শিব কুমার, তিনি জানতে চেয়েছেন, মহারাজ প্রণাম, আমার জিজ্ঞাসা হলো, আমার বাবা 2020-তে মারা গেছেন, তার মুখাগ্নি থেকে বাৎসরিক আমি করেছি। পিণ্ডদান কি গয়াতেই করতে হয় নাকি কাশিতেও করতে পারি? পিণ্ডদানের উপরে একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। আর হ্যাঁ, মহুয়া শিবকুমার, আপনার জিজ্ঞাসার উত্তরে জানাই, গয়াতেই বেশিরভাগ মানুষ যায়। ভারতবর্ষে বেশিরভাগ মানুষ, বলতে পারা যায় উপমহাদেশেরই বহু হিন্দুরা গয়াতেই যায়। তার একটা বড় কারণ হলো যে শ্রীরামচন্দ্র স্বয়ং গয়াতে এসে নিজের পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণ করেছিলেন, সেই জন্যে। তো সেই লেগাসিটা রয়ে গেছে। কিন্তু পিণ্ডদান বা শ্রাদ্ধাদি কর্ম অনেক জায়গাতেই করা যায়। কাশীতে আছে, বারাণসীতে আছে, গয়াতে তো আছেই। এছাড়া প্রয়াগরাজের যে সঙ্গম, সেখানে আছে। অনেকে হরিদ্বারেও করতে পারে, ঋষিকেশেও করতে পারে, এবং বিভিন্ন জায়গায়, যেরকম বদ্রীনাথেও করে। সুতরাং বিভিন্ন জায়গায় করতে পারে। আবার গঙ্গার ধারেই করতে হবে এমনও নয়। ভারতবর্ষে অনেক জায়গা আছে এখানে গঙ্গা থেকে অনেক দূরে, সেখানেও কিছু কিছু নদী আছে যে নদীকে খুব পবিত্র বলে মনে করা হয়। যেমন নর্মদা নদী, আমরা কিছুদিন আগেই ঘুরে এলাম মধ্যপ্রদেশ থেকে। সেখানে ওই এরন্ডা, আর আরন্ডি বলে একটা সঙ্গম স্থল, নর্মদার এবং অন্যান্য নদীর সঙ্গমস্থল। সেখানে আবার খুব মানে শ্রাদ্ধাদি হয় এবং পিণ্ডদানের মহিমা আছে। ওখানকার লোকেরা বলে গয়াতে 3 বার যেতে হয়, এখানে একবারেই সব হয়ে যায়। সুতরাং এক একটা জায়গাকে মানে আবার প্রমোট করারও দরকার আছে ওখানকার স্থানীয় মানুষের, যাতে করে অর্থনৈতিক একটু উন্নতি হয়। যাই হোক, ভারতবর্ষের বিভিন্ন স্থানেই পিণ্ডদান করা যায়। এছাড়া পিণ্ডদানের যে বৈশিষ্ট্য বা পিণ্ডদান করার একটা কারণ হচ্ছে যে বলা হয় যে পূর্বপুরুষরা রাগ করে, তাদের অভিশাপ কাজ করে, তখন আমাদের চলার পথে ক্ষতি হয়, আমাদের পূর্বপুরুষদের যদি অভিশাপ কাজ করে। এইটার বিজ্ঞান আছে কিছুটা। যদি ধরা যায় যে আমার পূর্বপুরুষদের মধ্যে পিণ্ডদানের সংস্কার আছে, যে তারা তাদের পূর্বপুরুষদের জন্য করেছেন, তাদের মধ্যে একটা প্রত্যাশা থাকবেই যে আমার সন্তান যথাযথ শ্রাদ্ধাদি যা কিছু কর্ম সে নিশ্চয়ই করবে। এবার যখন সে করছে না, সে যখন কোনো কারণে সেসব ভুলে আছে, বা সেগুলোকে হয়তো সে কুসংস্কার বলে মনে করছে, বা সেগুলোকে মনে করছে এগুলো করার কোনো প্রয়োজন নেই, এখন বিজ্ঞানের যুগ ইত্যাদি ইত্যাদি, তখন সূক্ষ্ম শরীরে তিনি হয়তো কষ্ট পাচ্ছেন, অপেক্ষা করছেন। ওই পিণ্ড কবে দান হবে তার জন্য তিনি নিজেকে মুক্ত করতে পারছেন না এই অতীত থেকে। তার জন্য তার যে এগিয়ে যাওয়া, তাকে যে এবার আস্তে আস্তে নতুন জন্মের দিকে এগোতে হবে, সে এগোনোটা ব্যাহত হচ্ছে। তার জন্য তার মধ্যে একটা বিরক্তি, আক্ষেপ, অভিমান, অভিশাপ কাজ করছে নিজের সন্তানদের প্রতি বা নিজের উত্তরপুরুষদের প্রতি। সেই যে একটা মানে এনার্জি, একটা নেগেটিভ এনার্জি, সেটা অবশ্যই তার সন্তান বা তার নাতি নাতনিদের মধ্যে তার প্রভাব থাকবে। তারা দেখবে বিভিন্ন কাজ করতে গিয়ে নানা রকম বাধা আসছে, নানা রকমের দুর্ঘটনা ঘটছে, অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। কিছু তারা সেটা বুঝতে পারবেন না। 50 বার হয়তো জ্যোতিষীর কাছে যাবেন, বা 10 বার হয়তো ডাক্তার কাছে ছুটবেন। সেই সময় হয়তো কোনো প্রকৃত সাধুর সাথে দেখা হলে বা প্রকৃত গুরু কেউ থাকলে তারা বুঝিয়ে দেবেন যে তুমি হয়তো তোমার মা বাবার শ্রাদ্ধ কর্ম সম্পূর্ণটা করনি,
ওটা করে নাও, তাহলে এই বাধাগুলো কেটে যাবে। সাধারণত এইটা হয়। সুতরাং এর বাইরে আর পিণ্ডদান সম্বন্ধে আমি আর কিছু তেমন জানিও না, কারণ আমরা অতটা সংস্কারবদ্ধ জীবন যাপন করি না। এরপরে আরো যদি জানতে চান আপনি, তাহলে কোনো ব্রাহ্মণ, পুরোহিত, যারা এইসব ব্যাপারে খুব অভিজ্ঞ, তাদের কাছ থেকে জেনে নেবেন। এবারে উমেশ, সুজয়, যাই হোক। ধন্যবাদ মহারাজ। ছোট থেকে এই গল্পটা শুনে আসি যে যারা হিন্দু তাদের যদি এত কিছু মানে এই সূক্ষ্ম শরীর, এই পিণ্ডদান এগুলো যদি করতেই হয়, তাহলে যারা খ্রিস্টান, যারা মুসলিম বা যারা অন্য ধর্ম আছে তারা কি করবে? তারা তো করে না। যাই হোক, এর একটা বিজ্ঞানসম্মত উত্তর দিলেন, সেটার জন্য ধন্যবাদ আপনাকে। আমি উমেশ দাকে পরে জিজ্ঞাসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সুজয়। মহারাজের কাছে জানতে চেয়েছেন দেবাশিস ঘোষ। তিনি জিজ্ঞাসা রেখেছেন, নিয়তি ও ভবিতব্য কি? নিয়তিকে কি খণ্ডন করা যায়? মরণকালে বুদ্ধিনাশ কথাটির অর্থ কি? হ্যাঁ, দেবাশিস বাবু জানতে চেয়েছেন। ধন্যবাদ উমেশ, আর ধন্যবাদ দেবাশিস বাবু আপনাকে এই জিজ্ঞাসাটা। আচ্ছা, ভবিতব্য আর নিয়তি, আপনি একজন লেখক, আপনি নিজেই জানেন তার মানে কি। মানে যে অবশ্যম্ভাবী, যে অনিবার্য, যা হবেই, তাকেই সাধারণত আমরা নিয়তি বলি। আর মোটামুটি ভবিতব্য সমার্থক শব্দ। এবার বলার সময় বা লেখার সময় হয়তো আমরা ভিন্ন ভিন্ন ভাবে এটা একটু ব্যবহার করি। তোমার ভবিতব্য, তুমি যা করবে করো, এই সাধারণত এইভাবে হয়তো বলি। আমার নিয়তি আর কি হবে, এরকম হয়তো বলি। তো এরকম ব্যবহার করি, কিন্তু মোটামুটি একই কথা। অদৃষ্ট আরেকটা শব্দ আছে, আমার কপাল বলতে গিয়েও মানুষ ওই একই কথাই বলে, যে কপাল বলতে কপালে আগে থেকেই লেখা আছে, এভাবে বলে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, আপনি তো অনেকদিন ধরে শুনছেন এই আমাদের এই প্ল্যাটফর্মে আলোচনা বা অন্যত্র আলোচনা, যে এই শব্দগুলো কিন্তু আধ্যাত্মিক জগতে বা ধর্ম জগতে খুব একটা ব্যবহার করা হয় না। নিয়তি, ভবিতব্য, অদৃষ্ট, এই শব্দগুলো আপনি প্রায় পাবেনই না। কখনো আমি দেখবেন না আমি ব্যবহার করছি, আমার গুরুদেব ব্যবহার করছেন, কোনো সাধু সন্ন্যাসী কখনো ব্যবহার করছে, এটা পাবেন না। আমাদের ব্যবহারের শব্দটা হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ আর নিয়তি কিন্তু এক কথা নয়, আমি পার্থক্যটা বলছি। নিয়তি মানে হচ্ছে অলঙ্ঘনীয় এবং ওয়ান টাইম লিখিত ব্যাপারটা, এবং ওয়ান টাইম কথাটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত নিয়তি বা নিয়তিবাদ কথাটা তাদের ক্ষেত্রেই মানে বেশি প্রযোজ্য, যাদের জীবনে জন্মান্তরের কোনো ভূমিকা নেই, যাদের জীবন দর্শনের মধ্যে, যাদের একটাই জীবন, তারা ওই নিয়তির ওপর একটা আশ্রয় নিয়েছে। কারণ একটাই জীবন, তার মানে কি, তাদের জীবন দর্শন অনুযায়ী কোনো কর্মের চক্র নেই, কোনো কজ অ্যান্ড এফেক্ট নেই, কোনো কার্যকারণ নেই। সবাই আমরা ভালো হলে স্বর্গে যাব, মন্দ হলে নরকে যাব, আর কিছু আমাদের সামনে নেই। এবার আমি এত কেন দরিদ্র, আমি কেন বস্তিতে বাস করছি, আর ও এত বড়লোক কি করে হলো, এর কোনো উত্তর কিন্তু আমাদের কাছে নেই। কেন? কারণ আমার পূর্বজন্ম সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। তাই তখন আমরা কি করব? নিয়তি। কি আর করা যাবে, এইটাই হয়েছে, এটাই লিখিত হয়ে আছে, আগে থেকেই কোথাও একটা রিটেন ডাউন স্ক্রিপ্ট রয়েছে, আমরা সেই স্ক্রিপ্ট ফলো করছি। এইটা ঘুরতে পারে, একদিন এমন হতে পারে যে ও গরিব হবে, আমি বড়লোক হব, এই কনসেপ্টটাই নেই। এটা হতে পারে যে ও নরকে যাবে, আমি স্বর্গে যাব, এই কনসেপ্টটা আছে। সুতরাং নিয়তি যখন বলছি বা ভবিতব্য যখন বলছি, সম্পূর্ণ আলাদা প্রারব্ধ যখন বলছি। আমরা যেহেতু বা ভারতের কালচার যেহেতু প্রারব্ধ মানে জন্মান্তর মানে, তাই জন্য আমাদের কালচার সম্বন্ধে, আমাদের সমাজ সম্বন্ধে ইউরোপিয়ান পণ্ডিতেরা অনেক সময় নিয়তিবাদী ছাপ্পা মেরে দিয়েছে, ফেটালিস্টিক আখ্যা মেরে দিয়েছে, যার জন্য এই সমাজ পড়ে পড়ে ঘুমায়, ওরা কোনো কাজ করে না, এদের মধ্যে কোনো উদ্যোগ নেই, ইত্যাদি ইত্যাদি, এরকম ছাপ মেরে দিয়েছে। কারণ ওদের তখন গল্প তৈরি করতে হচ্ছে না যে ওরাই সভ্য আর ভারতবর্ষের মতন দেশগুলো আসলে অসভ্য, এবং অসভ্য হওয়ার একটা কারণ হচ্ছে ওদের ওদের পচা ধর্ম, ওদের নোংরা ধর্ম, ওদের অবৈজ্ঞানিক এবং জড় মানে মানে সম্পূর্ণ কুসংস্কারে একদম মানে পূর্ণ পরিপূর্ণ ওদের যে ধর্ম জীবন, তার জন্য দায়ী। এটা করতে হচ্ছে তো, তাই নিয়তিবাদী এরা এরা মানে সবকিছু ঈশ্বরের দোহাই দিয়ে, এদের মধ্যে উদ্যোগ নেই,
এটা আমাদের ছাপ্পা মেরে দিয়েছে। কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে আমরা নিয়তিবাদী নই। যে অর্থে নিয়তির আমি ব্যাখ্যা দিলাম আপনাকে, আমরা সেই নিয়তিবাদী নই। প্রারব্ধ ব্যাপারটা আমরা বিশ্বাস করি। যখন আমরা জীবনে কষ্ট পাই, আমরা সাধারণ মানুষের সমাজের কথা বলছি, যখন জীবনে কষ্ট পাই বা জীবনে যখন দেখি কিছু অনাচার হচ্ছে আমার ওপরে, যার কোনো আমি কারণ বুঝে পাচ্ছি না, অন্যায় হচ্ছে আমার ওপরে, অবিচার হচ্ছে, তখন কোথাও একটা গিয়ে গভীরে নিজেকে একটা সান্ত্বনা দিই, না জেনেও আমি নিজেকে সান্ত্বনা দিই, হয়তো আমার পূর্বজন্মের কিছু কুফল আছে যার জন্য এটা আমাকে ভোগ করতে হচ্ছে। এইটা ভুললে চলবে না। এই ভাবনাটা কিন্তু অনেককে বাঁচিয়ে দিচ্ছে ডিপ্রেশন থেকে, আত্মহত্যা থেকে, গিয়ে 5টা লোকে খুন করা থেকে, নির্বোধের মতন প্রতিশোধ স্পৃহা থেকে। তার এই ভাবনাটা যে আমাকে যেটা ফেস করতে হচ্ছে, এটা নিশ্চয়ই আমারই কোনো কর্মের ফল। যাক, আমি এখন থেকে অন্তত আমার কর্মটাকে ঠিক রাখার চেষ্টা করব, যাতে আগামীতে আর আমাকে এরকম ধরনের দুর্ভোগ পোহাতে না হয়। সুতরাং প্রারব্ধ সাধারণ মানুষের জীবনে, একদম আপামর মানুষের জীবনে প্রারব্ধ যারা বিশ্বাস করে বা যারা প্রারব্ধের বিজ্ঞানটাকে বোঝে বা যারা জন্মান্তর মানে, তাদের যে প্রারব্ধের দোহাই দেওয়া আর নিয়তিবাদ সম্পূর্ণ ভিন্ন। ওই জন্য নিয়তি শব্দটা আমরা দেখবেন এইরকম ধরনের আলোচনার মধ্যে কখনো আমরা আনিই না, টানিই না। এইবার যে আপনি জিজ্ঞাসা করছেন যে নিয়তিকে কি খণ্ডন করা যায়, দেখুন, প্রথমত এই নিয়তি ব্যাপারটাই তো আমার কাছে এখনো ধোঁয়াশা, যেটা আমি আপনাকে এক্ষুনি বললাম, যে অলঙ্ঘনীয় একটা কিছু স্ক্রিপ্ট লেখা আছে যার কার্যকারণ নেই। এটা পেছনে কোনো সায়েন্টিফিক বেসিস আমি খুঁজে পাচ্ছি না, পাই না। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন প্রারব্ধ, তাকে কি খণ্ডন করা যায়? যেখানে এই প্রারব্ধ কথাটা বললাম, তখনই তো আমি তার একটা ডেফিনিশন দিলাম যে তার একটা কারণ আছে, পূর্ব থেকে আরব্ধ গৃহমান কর্ম আছে, যেটা আপনি এখন করছেন। যেমন ধরুন, আপনার সাথে আমার যেভাবে একটা যোগাযোগ হয়েছে, এটা আপনার প্রারব্ধ। আপনি এখন বসে বসে এই আলোচনাটা শুনছেন, আপনি কতটা মন দিয়ে শুনবেন, আপনার উত্তরটার পরেই আপনি উঠে চলে যাবেন নাকি তার অন্যগুলো শুনবেন, এটা কিন্তু আপনার ক্রিয়মান, এটা আপনার চয়েস। এই পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করুন। যখনই আরেকটা কথা এখানে বলে দিই, যে খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন নিয়তি বলছি, ভবিতব্য বলছি এবং প্রারব্ধ বলছি, তখন এটা নেগেটিভিটি চলে আসছে কেন আমাদের কথার মধ্যে? আমরা শুধু খারাপ ঘটনাগুলো, যেগুলো আমরা চাইছি না, পছন্দ করছি না, সেগুলো যখন ঘটছে, তখন আমরা সেটাকে বলছি এটা নিয়তি। যখন ভালো ঘটনা ঘটছে, তখন তো বলছি না যে এটা আমার প্রারব্ধ। আমি যখন আমার জীবনে একজন ভালো মানুষের সন্ধান পাচ্ছি, তখন কেন বলছি না এটা আমার প্রারব্ধ? যখন সেই আমার কোনো প্রিয়জন বিয়োগ হচ্ছে, খুব অল্প বয়সে বা অকাল মৃত্যু কিছু একটা হলো হয়তো আমার ইমিডিয়েট পরিজনদের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি নিয়তি, প্রারব্ধ ইত্যাদি। অর্থাৎ কোথায় যেন এই শব্দগুলো নেগেটিভিটির একটা ট্যাগ পড়ে গেছে এদের উপরে, নেতিবাচকতা পড়ে গেছে। কিন্তু শব্দগুলো কিন্তু নিউট্রাল। প্রারব্ধ দিয়ে যদি আপনি দেখেন, তাহলে জীবনের সবকটা যোগাযোগ, সব রকম যা কিছু ঘটছে, আপনার ইচ্ছার বাইরে, আপনার চেষ্টার বাইরে যে যোগাযোগগুলো হচ্ছে, যেগুলো ঘটছে, সবই প্রারব্ধ। তার মধ্যে আপনার পছন্দেরও হতে পারে, অপছন্দেরও হতে পারে। সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সেই প্রারব্ধটা নিয়ে আপনি কি করলেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার এরকম ধরনের ঘটনা অনেকই আছে, যেখানে হয়তো কারোর সম্বন্ধে বলা হয়েছে হয়তো যে এ বেশি দিন বাঁচবে না, 12 বছর বাঁচবে। এরকম কোনো মহান মহাপুরুষ বা সাধক, মহাসাধক, এদের ক্ষেত্রে দেখা গেছে এরকম, যে মা বাবাকে বলেই দেওয়া হয়েছে যে তোমাদের ছেলেটা 12 বছর বাঁচবে। এবার 12 বছরের মাথায় এসে সেটা দেখছে মা বাবা বিবর্ণ হয়ে আছে, সবসময় চোখের জল ফেলছে লুকিয়ে লুকিয়ে। কি হলো তোমাদের? যে কাঁদছে। ব্যাপারটা জানতে পারলো মায়ের কাছ থেকে, জানলো যে এটা শিবের একটা দর্শন, এটা তারা জেনেছে। তখন ছেলেটি গিয়ে সেই মন্দিরে গিয়ে সেই শিবকে জড়িয়ে ধরে বসে থাকলো।
তা বলছে হয়তো যে আমার যেতে কোনো অসুবিধা নেই, মা বড্ড কাঁদছে। ওইভাবেই সে তার যতক্ষণ না তার 12 বছর কমপ্লিট হচ্ছে, লগ্ন পূর্ণ হলো, ওইভাবেই যেতে হয়ে গেল। দেখা গেল সে বেঁচে গেল, মানে শিবেরই কৃপাতে ওই লগ্নটা কেটে গেল। যম যেন কিছুতেই আসতে পারলো না, ঢুকতে পারলো না করে, তারপর সে দীর্ঘায়ু হলো। কিন্তু পুরো জীবনটা তার ওই মা বাবাকে সাথে কাটানো আর কিন্তু হলো না। পুরো জীবনটাই তার সাধনায়, শৈব সাধনায় এবং কোনো এক ধর্মীয় কাজে কেটে গেল তার পুরো জীবনটা। এরকম ধরনের অনেক কিছু কিছু মহাপুরুষের ক্ষেত্রে এরকম দেখা যায়। তা এইরকম ধরনের খণ্ডন করা যায় কি যায় না, সেটা আসলে এটাও ঈশ্বরের ইচ্ছা। ওই ছেলেটিকে মহাসাধক হতে হবেই। যদি আপনি নিয়তি বলেন, তাহলে এটা হয়েই আছে। মা বাবাকে শুধু মায়া ত্যাগ করতে হবে যে এই ছেলে আমাদের কাছে থাকবে না, তা মৃত্যুর থেকে তো সেটা ভালো। এটাও বুঝতে হবে, খুব সূক্ষ্মতে যেতে হবে এই বিষয়টা ঢুকতে গেলে। সুতরাং আপনি যদি বলছেন নিয়তি খণ্ডন করা যায় কিনা, আগে আপনার নিয়তিটা বলবে কে? আপনি যে খণ্ডন করবেন, নিয়তিটা যে আপনি কাটিয়ে উঠবেন, ধরুন যাগ যজ্ঞ করে বা আংটি পরে বা মালা পরে বা মাদুলি নিয়ে, ধরুন আপনার নিয়তিটা আপনাকে জানাবে কে? কোনো চেম্বার খুলে বসা কোনো জ্যোতিষী? তাহলে নিয়তি নিয়ে বা প্রারব্ধ নিয়ে আপনি মাথা খারাপ করবেন কেন? বা সবসময় প্রারব্ধ বা নিয়তিটাকে আপনি নেগেটিভ ভাববেন কেন? আজকে হয়তো কোনো একটা ঘটনা আপনার দুর্ভাগ্য বলে মনে হচ্ছে, হয়তো আজ থেকে অনেক কাল বাদে আপনি দেখবেন ওই ঘটনাটা আসলে সৌভাগ্যের বাহক। আসলে অনেক কিছু শেখাতে এসেছিল সেই ঘটনাটা, একটা মেসেজ। দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু অনেক শিখেছি, অনেক জেনেছি তার থেকে। যারা আধ্যাত্মিক পথে আছে তারা এরকম ধরনের দুর্ভাগ্য, অ্যাক্সিডেন্ট বা অপ্রত্যাশিত কিছু হওয়ার, ইনসিকিউরিটি, এগুলোকে ভয় পায় না। মৃত্যু, এগুলো তারা ভয় পায় না। তাদের শুধু একটাই প্রার্থনা থাকে, যেন এই তোমাকে বিস্মরণ না হই, আমার ইষ্ট, আমার গুরু, আমার উদ্দেশ্য, সেটা যেন আমি বিস্মরণ না হই, জীবনে যেই ক্রাইসিস আসুক না কেন। বলে এই আমি হয়তো আপনি আগেও শুনেছেন, আমি একটা কথা, একটা ঘটনা অনেকবার বলেছি। আমাদের গুরু মহারাজ বলতেন, অনেকেই জানতে চায় যে সদ্গুরু পাওয়ার পর তাহলে কি প্রারব্ধ খণ্ডন হয়, তাহলে কি প্রারব্ধ কেটে যায়? আর নানা রকমের যে দুরাগ্রহ রয়েছে, মানে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সেগুলো যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যায় যেহেতু সদ্গুরুর দীক্ষা পেলাম। সেটা কি হয়? আর গুরু মহারাজ একটা অদ্ভুত সুন্দর উদাহরণ দিয়েছিলেন আমাকে। বলেছিলেন, ধর তোর প্রারব্ধে আছে যে তোকে শ্মশানে যেতে হবে রাত্রিবেলা, আর তুই শ্মশানে যেতে খুব ভয় পাস, অথচ প্রারব্ধকে যেতেই হবে, তুই ভয় কাঁপছিস, সিঁটিয়ে আছিস। একজন বন্ধু হঠাৎ এলো, কিরে কোথায় যাচ্ছিস? বলছে শ্মশানে যেতে হবে। আচ্ছা আমিও তোর সাথে যাই। সে গল্প করতে করতে সেই বন্ধুটি আবার শ্মশানকে ভয় পায় না। আর সেই বন্ধুটি গল্পে তাকে মজিয়ে রেখেছে একদম। করতে করতে বেশ কয়েক ঘন্টা পরে সে দেখলো বাড়ির পথে ফিরে আসছে। কি ব্যাপার? বলছে তো শ্মশানে ঘুরে এলাম। ও শ্মশানে গিয়েছিলাম, আমরা শ্মশানে গেলাম না? হ্যাঁ গেলাম তো, গিয়ে কিছুক্ষণ বসলাম। সবই করেছে, কিন্তু এতটাই সেই গল্পের মজায় ছিল, বন্ধুটি এতটাই তাকে ভুলিয়ে রেখেছিল গল্পে, তুই খেয়ালই করলি না যে তোর শ্মশানের তুই কাটিয়ে চলে এলি, তোর ভয়ই করলো না, কিছুই হলো না। কারণ বন্ধুর প্রতি প্রেম এবং বন্ধুর তোর পাশে থাকা, এটা এমন একটা প্রভাব হিসেবে কাজ করলো। সদ্গুরু কাছ থেকে আশ্রয় পাওয়ার পর এইটা হয়, ব্যাপারটা বুঝে নিন, এইটা হয়। ভগবানের সাথে আমি আছি এইরকম ভাব নিয়ে যখন থাকেন, তখন আপনি নরকেই থাকুন, একটা হাওড়া স্টেশনের সাংঘাতিক ভিড়ের মধ্যেই থাকুন, একদম সম্পূর্ণ একটা যুদ্ধক্ষেত্রের মধ্যেই বসে থাকুন, আপনার যে ভগবানের সাথে যে আপনি আছেন সেই ভাবটায় আপনি মশগুল হয়ে আছেন। সুতরাং খণ্ডন করার কথা না ভেবে, প্রথমত নিয়তি এবং খণ্ডন এটা গোলমেলে ব্যাপার। নিয়তি আপনি জানতে হবে আপনাকে আর কি, তাই না? সুতরাং খণ্ডন খণ্ডন এসব না ভেবে আপনি ঈশ্বর চিন্তার মধ্যে থাকুন। তাহলে কোনো কঠিন নিয়তিকে আর কঠিন বলে মনে হবে না, কোনো অভিজ্ঞতাকেই আর মনে হবে না অসহনীয়। এরপরে যে আপনার জিজ্ঞাসা
তার কিছুটা উত্তর আমি অলরেডি দিতে আরম্ভ করেছি আগেরটার মধ্যে, যে মরণকালে বুদ্ধিনাশ কথাটার অর্থ কি। আরো একটা সুন্দর কথা আছে এর চেয়েও ভালো, বিনাশকালে বিপরীত বুদ্ধি। শুধু বুদ্ধি নাশ নয়, বিপরীত বুদ্ধি। এই আপনার এই জিজ্ঞাসার দিকে যে চোখ পড়লো, আমার চোখের সামনে একটা ছবি ভেসে হলো। মরণকাল ছেড়ে দিন, মরণকাল তো সাংঘাতিক একটা ক্রাইসিস, এমনি তার চেয়ে আরো অনেক সাধারণ একটা ক্রাইসিস। 2020 সাল এপ্রিল মে জুন এই সব সময়তে যখন প্রতিনিয়ত একটা তৈরি করা সংকটে আমরা তখন হাবুডুবু খাচ্ছি, সেই সময় আপনার কিছু কিছু জায়গায় সাইন্টিফিক জার্নাল কাগজে বেরোতে আরম্ভ করলো যে বাড়ির যে পোষা কুকুর বেড়াল তার থেকেও ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে, আসতে পারে। এবার আমাদের দেশে শহরাঞ্চল ছাড়া খুব বেশি ওই ঘরের মধ্যে কুকুর বেড়াল নিয়ে থাকার অতটা নেই। ইউরোপে খুব আছে, আমেরিকাতে খুব আছে, মানুষ ওখানে নিঃসঙ্গ, বিরাট বিরাট আইসোলেটেড ইনসুলেটেড সব ফ্ল্যাটের মধ্যে একা বসে আছে, কি করবে? 4টে বেড়াল নিয়ে রেখেছে, 4টে কুকুর নিয়ে রেখে দিয়েছে, নিঃসঙ্গ। 10 তলা 12 তলা 6 তলার বিল্ডিং থেকে হাজার হাজার কুকুর বিড়াল বারান্দা দিয়ে মানুষ নিক্ষেপ করছে রাস্তায়। দেখুন বিপরীত বুদ্ধি কেন? এই তো দুদিন আগে কোলে কুকুরটাকে নিয়ে সেলফি তুলছিল, এই তো বিড়ালটাকে নিয়ে উলু উলু বুলু বুলু করছিল। সে বিড়ালকে কত ভালোবাসে, সে কত পশু প্রেমী তা বিজ্ঞাপন করছিল। তাহলে সংকটকালে যে আমাদের বুদ্ধি নাশ হয়, এটা কি আপনাকে প্রমাণ দিতে হবে? আপনি জানেন না? অবশ্যই জানেন। এই যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, দেখবেন দুর্যোধন খুব ভদ্র, খুব বাজে লোক, খুব অধার্মিক, এবং অভিমন্যুর ওপরে যেভাবে ওরা সবাই মিলে আক্রমণ করেছিল খুব অন্যায়, কিন্তু ওই একটা ডাইগ্রেশন ছাড়া দুর্যোধন কিন্তু যুদ্ধের ধর্ম বা যুদ্ধের নিয়ম কখনো তেমন ভাবে ভাঙেননি। তার চেয়ে বেশি পাণ্ডবরা ভেঙেছেন। যেভাবে ভীষ্মকে হত্যা করা হয়েছে, যেভাবে কর্ণকে, দ্রোণাচার্যকে অনেক বেশি পাণ্ডবরা ভেঙেছেন, দুর্যোধন কিন্তু ভাঙেননি। কিন্তু লাস্ট বিনাশকাল যেমন তো উড়ু ভঙ্গ হয়ে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং শকুনগুলো মাথার উপরে এরকম করে ঘুরছে, আর এসে এসে খুবলে খুবলে যাচ্ছে একদম সেই গালে চোখে, হ্যাঁ, তিনি হাত দিয়ে তাড়াচ্ছেন ওই অবস্থায়, মানে আর আর হয়তো 2-3 ঘন্টা তিনি বাঁচবেন, ওই অবস্থায় অশ্বত্থামা এসে বলছেন রাত্রিবেলা পাণ্ডবরা শিবিরে ঘুমোচ্ছে, আমি গিয়ে আক্রমণ করে ওই শিবির উড়িয়ে দেবো, পাণ্ডবরা মরবে। হ্যাঁ তাই করো, বেশ ভালো হবে, গুড। উনি জানেন যে উনি আর বাঁচবেন না, উনি জানেন এই যুদ্ধে তার জয়ী হওয়া হলো না, কিন্তু আমি একাই মরবো, পাণ্ডবরা মরুক। এই বিনাশকালে বিপরীত বুদ্ধি, যে যুদ্ধের নিয়ম উনি এতকাল মেনে এসেছেন, রাত্রিরে কাউকে আক্রমণ নয়, যে বিশ্রামরত, যে ঘুমোচ্ছে, তাকে ভাবে আক্রমণ করা যাবে না, তুমি তাদের ডেকে আগে বার করে আনো শিবির থেকে, হাতে অস্ত্র নিয়ে নিক তারা, তারপর তোমরা যুদ্ধ করো, এটা বলা উচিত ছিল তার সেনাপতি হিসেবে। কিন্তু বিনাশকাল, তার সমস্ত কাণ্ডজ্ঞান, এতদিনকার তার যে ক্ষত্রিয় যে চেতনা, সব তার চলে গেছে, শেষ হয়ে গেছে বিনাশকালে। এখন তার বিপরীত বুদ্ধি কাজ করছে। যখনই সংকটকাল হয়, ওই জন্যে বলা হয় স্থিত প্রজ্ঞ কথাটার মানে কি, যে আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি, আমরা সন্ধেবেলা বসেছি ফরাস পেতে, নানা রকম বিষয় নিয়ে আলোচনা করছি, অনেক রকম লেখা আদান প্রদান করছি, তখন ভালো ভালো কথা বলানো সহজ, তখন কৃষ্ণ কথা করা, তখন হরি কথা করা বলা অনেক সহজ। এবার ধরুন আমার শ্বাসকষ্ট উঠেছে, আমার শ্বাস আমি আর নিতে পারছি না, তখন যদি কখনো মুখ দিয়ে তখন শব্দ বেরোচ্ছে, সেটা কি কৃষ্ণ কথা বেরোচ্ছে? তখন কি কৃষ্ণ স্মরণে থাকছে, নাকি আমাকে বাঁচতে হবে, আমাকে এই শ্বাসটা নিতে হবে? এইটা বেশি তখন আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্যই বলা হয় মরণকালে হরিনাম হয় না। যে সারা জীবন হরিনাম করেনি, সে গিয়ে শেষ বয়সে যেতে পারে, একটু হরিনাম করতে পারে, কিন্তু যদি ভাবে যে মৃত্যুর সময় তো আমার তাকে স্মরণ থাকবে, হবে না। সারা জীবন যে স্বার্থ, যে মানসিকতা, যে আসক্তি নিয়ে মূলত সে কাটিয়েছে, সেটাই সারফেসে ভেসে উঠবে। আর তাই জন্যেই সমস্ত পুলিশ কিংবা গোয়েন্দা
বা ইনভেস্টিগেটর একটা কথা জানে, যে মৃত্যু মুখে যে আছে সে কখনো মিথ্যে কথা বলবে না, কারণ সে তখন আর কিছু সাজাতে পারবে না। শেষ মুহূর্তে সাধারণত কারোর জবান আমাদের সমস্ত দেশের আদালত গ্রাহ্য করে। শেষ শেষ স্টেটমেন্ট, মৃত্যুর আগে শেষ স্টেটমেন্ট, এটাকে আলাদা করে দেখা হয়, কারণ তখন তার মধ্যে আর সেই আমাকে একে বাঁচাতে হবে, ওকে রক্ষা করতে হবে, এটাকে সাজিয়ে বলতে হবে, এই আলিবাই তৈরি করতে হবে, এইগুলো কাজ করে না। ভেতর থেকে যেটা তখন ইমিডিয়েট সত্য, সঙ্গে সঙ্গে সেটাই বেরিয়ে আসবে। কারণ মরণকালে আমাদের বুদ্ধি কাজ করে না, সার্ভাইভাল ইনস্টিংক্ট কাজ করে, একদম জান্ত জৈব আমি বাঁচতে চাই এইটা কাজ করে। স্বাভাবিক, সেটা খুবই স্বাভাবিক। তাই জন্যে ঈশ্বর চিন্তাকে প্রাণে নিয়ে আসতে হয়, শ্বাসে প্রশ্বাসে শুধু নয়, প্রাণে। তাই তাকে বলা হয়, শ্রীকৃষ্ণকে বলা হয় গোপীদের ভাষায়, তিনি মন চোরা। তিনি কেন মন চোরা? কারণ তিনি প্রাণে বসে গেছেন, তাই তিনি প্রাণপ্রিয়। তাই জন্য প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, মন প্রতিষ্ঠা নয়, প্রাণে তাকে নিয়ে আসতে হয়। আপনি দেখবেন, আপনি যদি প্রাণের দিকে তাকান, প্রাণ 5 রকম কথা বলে না। প্রাণ প্রাণ সকালে একটা কথা, বিকেলে আরেকটা কথা, সন্ধ্যেবেলা অন্য একটা বাসনা, তা করে না। প্রাণ একটা একই সুর ধরে থাকে, আনন্দ চাই, শান্তি চাই, জ্ঞান চাই, প্রেম চাই, মিলন চাই, একই সুর প্রাণের। তাই জন্য প্রাণে নিয়ে আসতে হয় ঈশ্বর চিন্তাকে। যতক্ষণ না প্রাণে আসছে, যতক্ষণ এটা একটা শুধুমাত্র ইন্টেলেকচুয়াল ব্যাপার, একটা শুধু কৌতূহল, একটা জাস্ট দেখি তো, একটুখানি চেখে দেখি তো আধ্যাত্মিকতা, যতক্ষণ এই ব্যাপার রয়েছে, যতক্ষণ সেটা জীবন হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত আমার বুদ্ধি স্থিরতা আসেনি, নিশ্চয়াত্মিকা বৃত্তি আসেনি। এই জন্য আমাদের গুরু মহারাজ বলতেন যে গীতাতে শ্রীকৃষ্ণ যা বলেছেন তার থেকেও বেশি শিক্ষণীয় শ্রীকৃষ্ণের নিজের জীবন। স্থিত প্রজ্ঞা তো স্থিত প্রজ্ঞা, কখনোই আপনি দেখবেন না শ্রীকৃষ্ণ তার প্রজ্ঞা থেকে সরে আসছেন, হাজার সংকট কালেও কখনোই দেখবেন না। নিজের মৃত্যুর সময়, নিজের শরীর যখন তাকে ছাড়তে হচ্ছে, আমাদের যেটা বলা হয়েছে বা আমরা যেটা জানি, যে তার পায়ে এসে তীর লেগেছিল ব্যাধের, আমাদের গুরুমা যেটা বলেছেন, এটা গুরু পরম্পরা শিক্ষা। কারণ কয়েকজন রেফারেন্স চাইবে, তো ওই জন্য বললাম এই পার্টিকুলার শ্রীকৃষ্ণের যে শরীর ছাড়ার ব্যাপারটা গুরু পরম্পরার, যে রেকটাম দিয়ে ঢুকেছিল তীরটা এবং মাথাটা ফুঁড়ে একটুখানি বেরিয়েছিল, ওই অবস্থা শ্রীকৃষ্ণের। আপনি হলে কি করবো, বাবা গো মা গো করতে করতে যে বেরিয়ে পক্কা। উনি ওই ব্যাধকে ডাকলেন, ব্যাধকে ডেকে বললেন, তুমি কোনো অপরাধ বোধে ভুগো না। কারণ ব্যাধ তখন ভয়ে কাঁপছে, মানে তখন সে কাঁদছে যে আমি কি করে ফেললাম, এমনি একটা পশু ভেবে আমি মারতে গেছি, বাঁদর ভেবেছিল বোধহয়। শ্রীকৃষ্ণ তাকে অভয় দান করলেন। ওই শেষ মুহূর্তেও আরেকজন যেন অপরাধ বোধ থেকে মুক্তি পায়, যাতে তার প্রারব্ধ না হয়, যাতে মানে অপরাধ বোধ তৈরি হলে মনের মধ্যে গ্লানি থাকবে, মনের মধ্যে গ্লানি থাকলে তার জন্য তাকে জন্মাতে হবে অনেকবার, যাতে সেটা না হয়, তখনও সেই ব্যাপারে তিনি সচেষ্ট। এই হচ্ছে স্থিত প্রজ্ঞা। মরণকালেও তিনি আত্মবিস্মৃত নন, তিনি আশ্বস্ত করছেন এটা আগে থেকেই ঠিক হয়েছিল। এই দেখুন, উনি কিন্তু অদৃষ্ট বা নিয়তিকে লঙ্ঘন করার চেষ্টা করছেন না, বরণ করছেন এটা আগে থেকে ঠিক হয়েছিল। আগের অবতারে তুমি ছিলে বালির পুত্র অঙ্গদ, তোমার সাথে কথা হয়েছিল, তুমি ভুলে গেছো, কিচ্ছু দোষ করনি তুমি, নিশ্চিন্তে বাড়ি যাও, আশ্বস্ত করে তারপর তিনি শরীর ছাড়লেন। আমরা বাদবাকি সাধারণ মানুষ, আমাদের উল্টো বুদ্ধি কাজ করে, জানবই না প্রথমত, এত জ্ঞানও আমাদের নেই যে ব্যাধের এই হত্যা করার রহস্যটা কি। আমরা তাকেই দুটো গালাগাল দেবো যদি তখনও বেঁচে থাকি। এইটাই হয়। একটা গল্প হাসতে হাসতে আমাদের গুরু মহারাজ খুব বলতেন,
যেটা বুড়ি সে মারা যাচ্ছে, তা বাড়ির লোকে বলছে যে মা, বুড়িমা একটু অন্তত হরিনাম করো, একবার অন্তত মুখে হরি বলো। সে বলছে আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার অত বলার সময় নেই। অতটা বলতে পারলো সে? 1.5 লাইন, একবার হরি, হরে কৃষ্ণ বলতে পারলো না। ওই জন্যই বলা হচ্ছে, যেমন মরণকাল আসে না, মরণকাল তো অনেক পরের ব্যাপার, এমনি সাধারণ সংকটকাল, তখন আমাদের কোন রকম ইষ্ট বুদ্ধি, গুরু বুদ্ধি, হরি বুদ্ধি সব চলে যায়, বুদ্ধি নাশ হয়, বা উল্টোটাই হয়, বিপরীত বুদ্ধি হয়। তখন হয়তো কেউ হরিনাম করছে দেখলে বিরক্তি লাগে, ডাক্তার ডেকে না নিয়ে সেখানে হরিনাম করে যাচ্ছে, বলবে তখন সে। যাই হোক, এবারে এই বিষয়টি আলোচনা হলে এবারে সুজয় এবং উমেশ তোমাদের কাছে ফিরে যাই। মহারাজ একেই মনে হয় বলে বিষ্ঠা থেকে ব্রহ্ম। নিয়তির নেগেটিভিটি থেকে আলোচনা শুরু হয়ে পারুদ্ধ, এবং তারপরে আপনি যে উচ্চতায় নিয়ে গেলেন, প্রাণ প্রিয়, খুবই ভালো লাগলো আমাদের। একটি কথা বারবার মনে হচ্ছিল, আপনার কাছে শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। গুরু মহারাজ বলতেন যে জীবনের উদ্দেশ্য ডাই কনসাসলি, শেষ অবস্থাতেও যেন আমরা স্বরূপ বিস্মৃত না হই, এবং সেই জায়গায় প্রতিষ্ঠিত হলো আজকের আলোচনা। আমি আর কথা বাড়াতে চাইছি না, আমি সুজয়কে একটু ডেকে নেব এই অনুষ্ঠানে। সুজয়ের কাছে যদি নিশ্চয় পরের জিজ্ঞাসাটি রেডি রয়েছে, সুজয় তুমি সেই জিজ্ঞাসাটা যদি করো। হ্যাঁ, ধন্যবাদ উমেশ দা। মহারাজকেও ধন্যবাদ। আহ, পরে জিজ্ঞাসা করার আগে একটা কথা খুব মনে পড়ছে, একটু বলতে চাই যে ওশোর একটা কোটেশন আমার খুব মনে পড়ছিল মহারাজের আলোচনা শুনতে শুনতে, যে বার্ডস ফ্লাই ওভার দ্য স্কাই উইদাউট ফুটপ্রিন্ট, পাখিরা আকাশ দিয়ে উড়ে যায় কোনো পদচিহ্ন না রেখে। তো আমাদের সাধু মহাপুরুষেরা যেভাবে আমাদের জন্য অনেক কিছু করে যান, অন্নদান বলুন, প্রাণ দান বলুন, বা জ্ঞান দান বলুন, আপনার মতো মানুষেরা আছেন বলেই হয়তো সেই সম্বন্ধে আমরা জানতে পারছি, না হলে হয়তো অনেক কিছু অবগত থেকে যেতাম। খুব যাই হোক, ভালো পরবর্তী সুজয়, খুব ভালো বলেছে, তো খুব ভালো পরবর্তী বলেছে জিজ্ঞাসা সুজয়। অরিজিৎ দাস, সে জানতে চেয়েছে রাম রাবণকে কিভাবে মেরেছিলেন বা কোন অস্ত্রে তিনি রাবণকে পরাস্ত করেছিলেন। হ্যাঁ, ধন্যবাদ অরিজিৎ দাস। আহ, এই জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে বলি যে বাল্মীকি রামায়ণে যেটা জানা যায় যে শ্রীরামচন্দ্র একের পর এক ভীষণ ভীষণ অস্ত্র প্রয়োগ করছিলেন। যথারীতি সে এক ধরনের অদ্ভুত প্রতিক্রিয়া হচ্ছিল রাবণের প্রতি নিক্ষিপ্ত হলেও, সেই রাবণ আবার পুনরায় নিজেকে রিজেনারেট করতে পারছিলেন, তার 10টি মাথা, 20টি হাত, ইত্যাদি ইত্যাদি, এবং রাবণও ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করছিলেন। তখন শ্রীরামচন্দ্রের যিনি সারথি মাতালি, তিনি বললেন এইসব অস্ত্র হবে না, অগস্ত্য মুনির দেওয়া যে ব্রহ্মা অস্ত্র, দিব্যাস্ত্র, এটা ঠিক ব্রহ্মাস্ত্র নয়, ব্রহ্মা দিব্যাস্ত্র, যেটা যার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় সেটা টার্গেট হিট করবেই, তাকে বিদ্ধ করবেই, সেটা প্রয়োগ করা ছাড়া কোনো উপায় নেই। এই অগস্ত্য মুনি আমরা জানি, অগস্ত্য যাত্রা বলা হয়, তিনি দক্ষিণ ভারতে এসেছিলেন এবং তিনি সপ্ত ঋষির একজন ঋষি ছিলেন। এবং এটাও বলা হয় যে অগস্ত্য মুনি নিয়ে এসেছিলেন বহু জ্ঞান, তার মধ্যে তামিল ভাষা এবং প্রাচীন তামিল যে লিপি নিয়ে এসেছিলেন বলা হয়। তো যাই হোক, সেই দিব্যাস্ত্র দিয়ে, অর্থাৎ ব্রহ্মা অগস্ত্য মুনির অস্ত্র দিয়ে তখন রাবণকে হত্যা করতে পারলেন শ্রীরামচন্দ্র। এইভাবে রাবণকে হত্যা করেছেন। প্রসঙ্গক্রমে 2 নম্বর একটা কথা বলি যে রাবণ এক ধরনের প্রায় অমরত্বর বর পেয়েছিলেন ব্রহ্মার কাছে তপস্যা করে করে। যে বরটা তিনি পেয়েছিলেন সেটা হচ্ছে কোনো দেবতা, কোনো কিন্নর, কোনো গন্ধর্ব, কোনো রাক্ষস, কোনো দানব তাকে হত্যা করতে পারবে না। রাবণ খুব খুশি হয়েছিলেন, কিন্তু মানবটা যে বেরিয়ে গেল, এটা হয় তিনি খেয়াল করেননি। 3টে অপশন আছে, হয় তিনি খেয়াল করেননি, বা তিনি আন্ডার এস্টিমেট করেছেন। তিনি ভেবেছেন দেবতারা যেখানে পারবে না, গন্ধর্ব যেখানে পারবে না, কিন্নর যেখানে পারবে না, সেখানে মানব কি করে পারবে, হয় ভেবেছেন। অথবা তিনি হয়তো চেয়েছিলেন যে মানবী যদি পারে তো পারুক, মানব রূপে যখন অবতার আসবেন তখন তার হাতে যদি হওয়ার হয় তো হোক, এরকম হতে পারে। এগুলো স্পেকুলেশনের বিষয়।
এটা খুব গুরুত্বপূর্ণ। আর অনেকের ধারণা যে শিবের কাছ থেকে তিনি এই বরটা পেয়েছিলেন, তা কিন্তু নয়। শিবের কাছে শিবের তপস্যা করেছিলেন তিনি রাবণ বুঝতে পেরেছিলেন এই কৈলাস পর্বতের মধ্যে কিছু রহস্য আছে, যেটা এখনো যারা কৈলাসে যান তারা বুঝতে পারেন। কিন্তু আজ পর্যন্ত কোনো অভিযাত্রী, কোনো পর্বতারোহী সেই কৈলাস পর্বত চড়তে পারেননি, সেই স্কেলে বা সে হাইটে পৌঁছতে পারেননি। প্রায় ৬,০০০ ফুট ছোট সেই মাউন্ট এভারেস্টের থেকে। কৈলাসের থেকে অনেক বড় বড় পাহাড় পর্বতারোহীরা অতিক্রম করেছেন, অনেক উঁচু উঁচু পাহাড়, কিন্তু কৈলাস কোনোদিন পারেননি কেউ কখনো। শাস্ত্রীয় বারণ আছে, যখনই কেউ করতে গেছে তাকে আর জীবিত কখনো পাওয়া যায়নি। সুতরাং কৈলাস পর্বতের মধ্যে কিছু রহস্য আছে, কিছু বিজ্ঞান আছে, কিছু কিছু ব্যাপার আছে। সুতরাং ন্যাচারালি যে কোনো একজন ক্ষমতাশীল মানুষ যে আরো ক্ষমতা চায়, সে চাইবে ওখানকার যে প্রযুক্তি বা ওখানকার যে এনার্জি সেটাকে ট্যাপ করে ব্যবহার করতে, নিজের ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য। তিনি রীতিমতন পাহাড় তুলে ঢুকতে গিয়েছিলেন সে মধ্যে। শিব দেখতে পেয়ে বিরক্ত হয়ে তখন সেই পাহাড়টা দাম করে আবার বসিয়ে দিয়েছিলেন রাবণের পায়ের উপরে। ওই পাহাড়টা এখানে আটকে তখন রাবণ তপস্যা করতে আরম্ভ করেছিলেন, শিবের স্তুতি করতে আরম্ভ করেছিলেন। সেই স্তুতি অতুলনীয় বলা হয়, মানে অন্যান্য অনেক শৈবদের কাছে সেই স্তুতি, রাবণের সেই স্তুতি একটা আদর্শ, একটা বিস্ময়। তা সেই স্তুতি এত সুন্দর, এত দীর্ঘ, ওই যন্ত্রণার মধ্যে। তো তখন শিব বর দিয়েছিলেন বলতে তাকে একটা সাংঘাতিক সুন্দর অস্ত্র দিয়েছিলেন, চন্দ্রহাস। সেটা তরবারি, একটা অপ্রতিরোধ্য সেই তরবারি, এবং একটা খুব খুব জাগ্রত একটি বড় শিবলিঙ্গ দিয়েছিলেন। কিন্তু এই বরটি দিয়েছিলেন ব্রহ্মা। এবং দেবতারা যখন গিয়ে একদম বিষ্ণুর কাছে যখন হাহাকার করতে আরম্ভ করলেন যে রাবণের অত্যাচারে পুরো পৃথিবী, বিশ্ব, স্বর্গ মর্ত একদম মানে মানে বিপর্যস্ত হয়ে পড়েছে, তখন বিষ্ণু আশীর্বাদ করেছিলেন যে আমি নিজে আসব, মানব রূপে করে এই রাবণ নিধনের কাজ করব। তারপরেই শ্রীরামচন্দ্রের জন্ম। 3 নম্বর একটা পয়েন্ট তরজিৎ দাস আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই যে আর্য দ্রাবিড়ের দ্বন্দ্ব, এগুলো বারবার বলা দরকার যে আর্য একটা জাতি আমাদের শেখানো হয়েছে, এবং আর্যরা এসে দ্রাবিড়দের হটিয়েছে। শ্রীরামচন্দ্রের এই লঙ্কা জয় মানে হচ্ছে আর্যদের দ্রাবিড়ের ওপরে ভয়ঙ্কর একটা অত্যাচার, এটা একটা সাম্রাজ্যবাদ, এগুলো বলে। আর আমরাও শুনি, আমরা আর তার তর্ক করতে পারি না, কমন সেন্স গুলোই ব্যবহার করতে পারি না। আমরা সাম্রাজ্যবাদ বলছি যখন, আমরা কমন সেন্স গুলো ব্যবহার করতে পারি না। আর বেসিক পড়াশোনাটা আমাদের নেই, আর নেই বলেই আমরা যখন একটা কিছু শুনি আমরা চমকে চমকে রেফারেন্স দিন করে মানে কাঁপতে আরম্ভ করি। কারণ আমাদের ধ্যান ধারণা, এতদিনকার ধ্যান ধারণা থেকে একটু অন্যরকম কেউ কিছু বলছে, আমরা এতদিনকার জানাটা সেটা যে একটু নড়বড়ে হয়ে যাচ্ছে। এবার প্রথম প্রশ্ন হলো, প্রথমত দ্রাবিড় জাতি বলে কিছুই নেই, কোথাও দ্রাবিড়ের কোনো জাতিতত্ত্ব কোনো প্রাচীন শাস্ত্রে নেই। দ্রাবিড় শব্দটা পাওয়া যায় যখন মুন্ডন মিশ্রের বাড়িতে শঙ্করাচার্য বিতর্ক করতে, মন্ডন মিশ্রের বাড়িতে শঙ্করাচার্য বিতর্ক করতে গেলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কোত্থেকে এসেছেন? তখন উনি বললেন আমি দ্রাবিড় শিশু। আমরা যেমন বলি না যে আমরা বর্ধমানের ছেলে, বা আমি বাংলার ছেলে, এইরকম। তখন শিশু, আমি দ্রাবিড় শিশু। দ্রাবিড় মানে উনি যেভাবে যে অর্থে বলেছিলেন, যেখানে 3টে সমুদ্র এসে মিশছে একটা জায়গায়, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আজকের নামগুলো, এবং বঙ্গোপসাগর। আমি সেখানকার মানুষ, এটা লোকেশন বলেছিলেন তিনি। তিনি একবারও বলেননি আমি অনার্য, আমি দ্রাবিড় জাতি থেকে, একদমই কথাটা বলেননি। শঙ্করাচার্য অনেক পরেরকার ঘটনা, রামায়ণের অনেক অনেক পরের ঘটনা। এর সাথে যেটা উল্লেখযোগ্য, রাবণের কথা এলো বলে, রাবণ নিজে কি, তার জন্মস্থান কোথায়? উত্তর ভারত, দিল্লির কাছে নয়ডা অঞ্চল। এখন একটা ছোট্ট প্ল্যাকার্ড দিয়ে, বোর্ড দিয়ে মার্ক করা আছে যে এটা এখানে রাবণের জন্মস্থান। এবং তিনি ব্রাহ্মণ, এগুলো সবই তো আর্য কৃষ্টির মধ্যে পড়ে। তিনি রাক্ষস এই অর্থে যে তিনি কোনো জাতি এই অর্থে নন, রাক্ষস স্বভাব। রাক্ষস স্বভাব বলতে
যিনি জোর করে লুট করেন, পরস্ত্রী হরণ করেন, তিনি অনেক কষ্ট করে চেষ্টা করে উপার্জন করছেন না, তিনি জোর করে মানুষের কাছ থেকে ধন সম্পদ লুট করছেন, সবকিছু তিনি জোর করে করেন। কুবেরকে সরিয়ে সিংহাসনটা তিনি জোর করে বসলেন, এটাই তার স্বভাব, তাই তিনি রাক্ষস। বিভীষণ কিন্তু রাক্ষস নন, বিভীষণ একজন ধার্মিক মানুষ। তো এই চারটে পয়েন্ট আমার বলার দরকার ছিল, কারণ আপনার জিজ্ঞাসাটা কিন্তু ওই একই প্রবলেম ওই বিশুদ্ধানন্দ মহারাজকে নিয়ে জিজ্ঞাসা করেছেন যিনি, পলাশের মতন, ওই ইনফরমেশন এক্সচেঞ্জ। শুধুমাত্র কিভাবে মারা হয়েছিল, কি অস্ত্রে মারা হয়েছিল বললে শুধু একটা ইনফরমেশন দেওয়া হলো, সেই ইনফরমেশনটা আপনি বাল্মীকি রামায়ণে এমনিই পেয়ে যাবেন। যাই হোক, তার সাথে আমি আর এগুলো অ্যাড করলাম, কারণ এইগুলো আমার মনে হয় মানুষের জানা দরকার, এবং বারবার এগুলো শেয়ার করা দরকার, বারবার এগুলো বলা দরকার, যাতে এই ধরনের বুদ্ধিজীবীদের এই ধরনের আক্রমণগুলো যে আসলে কোনো ভিত নেই, সেটা যাতে বোঝানো যায় বা স্পষ্ট করা যায়। এবার ফিরে আসবো আবার সুজয় এবং উমেশের কাছে। ধন্যবাদ মহারাজ। আমাদের মহাকাব্য নিয়ে আপনি যে তথ্যটা তুলে ধরলেন, এবং এর সাথে এটাও আমাকে স্বীকার করতে হচ্ছে যে আমি নিজে যখন কলেজে ইতিহাস নিয়ে পড়েছি, তখন আমাদেরকেও এটাই বলা হয়েছিল যে রাম হচ্ছেন আর্য এবং রাবণ হচ্ছেন অনার্য। তো তিনি বাইরে থেকে এসেছেন এবং তাদের আর্য অনার্য একটা যুদ্ধ হয়েছিল। যাই হোক, ধন্যবাদ। আমাদের এই প্রসঙ্গে আপনি অনেক কিছু পরিষ্কার করে দিলেন। আমি উমেশদার কাছে যাচ্ছি। হ্যাঁ সুজয়, অনুষ্ঠান অনেকটা এগিয়েছে। আজকের অনুষ্ঠানে যে শিরোনাম ছিল কৃপা, সেই জাতীয় যার জন্য অনুষ্ঠানের নাম কৃপা হয়েছে, সেই জিজ্ঞাসা এবার কিছু ভাবনা। তিনি মহারাজের কাছে জানতে চেয়েছেন কৃপা লাভ কোন কোন ক্ষেত্রে ঘটে ভগবানের। কিছু সাধারণ ক্ষেত্রে কোনো কিছু পেলে লোকজন দেখি প্রায় বলে ভগবানের কৃপা পেলাম, এ ধরনের ক্ষেত্রেও কৃপা লাভ হয়? জানিয়েছেন কিছু ভাবনা মহারাজের কাছে তার জিজ্ঞাসা। আমরা বলি ভগবত কৃপা, এবং কৃপা নিয়ে অনেকবার কথা হয়েছে। আত্মকৃপা, স্বাস্থ্য কৃপা, গুরু কৃপা, ভগবত কৃপা। একমাত্র ভগবানকেই পাওয়া নিয়ে যখন কথা হয়, তখনই কৃপার কথাটা বলা সঙ্গত। যে কোনো জায়গায় যে কোনো শব্দ ব্যবহার করাটা আমরা মুখে করি বটে, কিন্তু ওগুলো এক ধরনের হঠকারিতা করি। যেমন আমরা মুখে গুরু শব্দটা যাকে তাকে বলি, মস্তান তার বড় মস্তানকে গুরু বলে, কিংবা ম্যানেজমেন্ট গুরু, কি সফটওয়্যার গুরু, কি কম্পিউটার গুরু, কি যেখানে সেখানে শব্দটা ব্যবহার করে করে এতটাই এখন আমরা জায়গায় চলে গেছে, ইন্টারন্যাশনাল একটা শব্দ হয়ে গেছে, যে গুরু শব্দটার যে গুরুত্ব সেটা থাকছে না, তার যে মহিমা, তার যে মাহাত্ম্য, তার যে ওজন, তার যে ওয়েট, সেটা থাকছে না। কৃপার ক্ষেত্রেও তাই। যদি সেইভাবে দেখতে হয়, আমি আসল কৃপা ভগবানের ক্ষেত্রে কোথায় ঘটে, আধ্যাত্মিক যে কৃপা সে কথায় আসছি, কিন্তু আমরা পরের যে প্রশ্নটা, পরে যে জিজ্ঞাসাটা, কিছু লোকজন কিছু সাধারণ কিছু পেলেই কৃপা বলছে, যদি সেভাবে দেখতে হয় তাহলে কোনটা কৃপা নয়? কিছু ভাবনা। আপনার কি মনে হয়? আপনি যে কিছু ভাবনা করতে পারেন, এটাও তো একটা কৃপা। আপনার যেটা শরীর আছে, এই শরীরটা পাওয়ার পেছনে আপনার কতটুকু ভূমিকা, আপনি কতটুকু এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা, রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাস, গ্রন্থি, এগুলো নিয়ে কাজ করেছেন, করে এই কিছু ভাবনা শরীরটি আপনি তৈরি করেছেন, কতটুকু করেছেন? তাহলে কোনটা কৃপা নয়? পৃথিবীটা ঘুরছে, সূর্যটা রোজ উঠছে, তাই জন্য আপনি আমি বেঁচে আছি। এই পৃথিবীটা ঘোরানোর পেছনে আপনার কতটুকু ভূমিকা? সূর্যটা রোজ পূর্ব দিকে ওঠার পেছনে আপনার কতটুকু ভূমিকা? বাতাসটা বইছে, অক্সিজেনটা আপনি পাচ্ছেন, এই যে কোনো একটা ফাংশন যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে কত শক্তি কাজ করে যাচ্ছে প্রকৃতিতে এবং আপনার শরীরের মধ্যে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য।
সেভাবে দেখতে গেলে কোনটা কৃপা নয়, যদি আপনি প্রকৃতই কোনটা আপনার করা আর কোনটা কৃপা যদি বিচার করতে যান, তাই দেখবেন যে আমি ব্যাপারটা থাকছেই না। এই ভাবতে ভাবতে জ্ঞান হয়ে যাবে। এই কথাগুলো আমি আগেও বলেছি। শ্রদ্ধা যদি করতেই হয়, আত্মশ্রদ্ধা, তাহলে শ্রদ্ধা কাকে করবো আর কাকে করবো না ভাবতে ভাবতেই দেখা যাবে যে মানে শ্রদ্ধা করার উপকরণ বাড়ছে, আর যে করবে তার আর কোনো অস্তিত্ব থাকছে না, এক হয়ে যাচ্ছে, সে সমাধি হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে। সেই দিক দিয়ে বিচার করতে গেলে সবই তো তার কৃপা। এই মুহূর্তে ধরুন আপনি এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন, এই যে টেকনোলজি, এই টেকনোলজিটা আপনি কতটা তৈরি করেছেন। যে আমি বসে আছি মুর্শিদাবাদের একটা আশ্রমের মধ্যে, একটা ঘর থেকে কথা বলছি, আর আপনি ঘরে বসে বসে ফোনে ফোনে সেই কথাটা একদম সরাসরি সম্প্রচারে শুনছেন। এটাতে আপনার বা এবং আমার কতটা আমাদের মানে বাহাদুরি আছে এই টেকনোলজিটার পেছনে। তাহলে সেই ভাবতে গেলে কোনটা কৃপা নয়। এবার আধ্যাত্মিক অর্থে সাধারণত কি অর্থে ব্যবহার করা হয়, এমন একটা কিছু যেটা বিয়ন্ড আস, যা আমরা জানি যে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের অহং আছে, নাম উপাধি আছে, ততক্ষণ পর্যন্ত আমি করছি, আমার কাজ, এইরকম ধরনের সব ভাব রয়েছে। তো আমার দ্বারা যতটুকু হওয়া সম্ভব বলে আমি মনে করি, তার চেয়ে বাইরে, তার চেয়ে অতিরিক্ত কিছু যা অসম্ভব আমার দ্বারা ইন্ডিভিজুয়াল পুরুষকারের দ্বারা অ্যাচিভ করা, সেইটা যখন হচ্ছে তখন সাধারণত তাকে কৃপা বলে। ভগবানের কৃপা, ভগবত কৃপা, অর্থাৎ সেই ভগবত শক্তিকে জানা, সেই ভগবত শক্তি আত্মসাক্ষাৎকার করা, তাকে সাধারণত কৃপা বলে। আমাদের গুরুমহারাজ বলতেন কৃপা করে পাওয়া, অর্থাৎ আদৌ যে আমি একটু চেষ্টা করেছি, তাই জন্য আজকে সেই চেষ্টার দরুন একটা কৃপা হয়েছে। কিরকম আমি বলছি, খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, যে একদিন একটা ছেলে হয়তো খুব অঙ্ক করেছে, খুব খেটে 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 অঙ্ক করেছে, এত প্র্যাকটিস করেছে অঙ্কগুলো নিয়ে কাগজে কলমে। এইবার সে মুখে মুখে হয়তো পাতার পর পাতা অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ মুখে মুখে উত্তর দিতে পারে, একবারও কাগজে পেন্সিল না ঠকিয়ে। লোকে মনে করবে ওরে বাবা, সাংঘাতিক একটা ম্যাজিক, মিরাকল হচ্ছে। হ্যাঁ, প্রায় হচ্ছে, কিন্তু তার পেছনে কিন্তু পরিশ্রমও আছে। ওই একই রকম পরিশ্রম করে আরেকজনের হয়তো ওটা হয়নি, এর উপরে হয়েছে। এটা কৃপা, এটা কৃপা। এরকম বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে ধরুন যারা অসম্ভব সুন্দর গান করেন, শ্রুতিধর বলে, অর্থাৎ একবার শুনলেন তিনি গানটা, আর সুর এবং কথা হুবহু সঙ্গে সঙ্গে গলায় তুলে ফেললেন। 4 বার 5 বার 10 বার তাকে প্র্যাকটিস করতে হলো না। এটা একটা বিশেষ সরস্বতীর কৃপা। এটা প্র্যাকটিস তার পেছনে অনেক করেছে, অনেক সাধ্য সাধনা আছে, কিন্তু সবাই একই এই আশীর্বাদটা হয় না। এটা সরস্বতীর কৃপা, বিশেষ করে তার উপরে। তার হয়তো কার্যকারণ আছে, এইটাকে কৃপা বলে। এমন কিছু যেটাকে আপাত দৃষ্টিতে, হ্যাঁ এটা ঠিক চেষ্টা করেছি ঠিকই, কিন্তু চেষ্টা করে এটাতে যাওয়া যায় না। চেষ্টা করেছে বলে এই অবতরণ হয়েছে, একটা বিশেষ শক্তির অবতরণ হয়েছে তার মধ্যে, একটা বিশেষ বৈশিষ্ট্যের বিচ্ছুরণ হচ্ছে তার মধ্যে থেকে। এইটাকে বলে কৃপা। বিভিন্ন শিল্প বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে এরকম কিছু কিছু মানুষের এই বিশেষ বিশেষ শক্তির প্রকাশ দেখা যায়, তার পেছনে তার একটা আরেকটা জিনিসও আছে। ধরা যাক কোনো একটা তার কোন বিদ্যায় একজন পারদর্শী হয়েছে, সে তার উপরে এইটাই কৃপা যে কেউ একজন তার গুরু হতে পারেন, বা তার স্বপ্নে কেউ এসে তাকে শিখিয়ে দিয়ে থাকতে পারেন, তাকে নারী বিজ্ঞান শিখিয়ে দিয়ে গেছেন। ধরা যাক, উদাহরণ দিচ্ছি, অর্থাৎ নারী ধরে বলতে পারা,
সেই মানুষটার শরীরের গঠন, তার স্বাস্থ্য, তার মেডিকেল হিস্ট্রি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আগামীতে কি হবে বলতে পারা, এটা কৃপা। এই নারী বিজ্ঞানের কিন্তু বই আছে এবং কোর্সও আছে, পড়াশোনা করা যায়, সবকিছু করা যায়। সেটা করলেও যে লেভেলে ওই দর্শন থেকে সে পেল ম্যাজিকের মতন একদম, সেটা হয়তো বই পড়ে হয় না। এবার তার মধ্যে হয়তো মানুষের সেবা করবো একটা ভাব ছিল, তার মধ্যে হয়তো মানুষের রোগ বালাই নিয়ে কি করলে ভালো করা যায় এরকম ধরনের একটা তার মধ্যে কম্প্যাশন বা করুণা কাজ করতো, প্রার্থনা কাজ করতো, যার জন্য তার মধ্যে এই কৃপাটা এলো। এটা যে একটা কৃপা, এটা যে শক্তি, এটা বোঝা যায়, এটা কন্ডিশন হয় এই কৃপার সাথে। সেই কন্ডিশনটা হচ্ছে, এটা নিয়ে কখনো ব্যবসা করো না, এটা নিয়ে কখনো উপার্জন করতে যেও না, তাহলে ব্যাকফায়ার করবে, এই বিজ্ঞান বা বিদ্যার কাজ করবে না। দেখা গেছে যদি সে সেরকম করতে গেছে, সঙ্গে সঙ্গে তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে, বরং উল্টোটা হয়েছে। সে যা বলছে, যা নিদান দিচ্ছে, তার ঠিক উল্টোটা হচ্ছে। তার মানে এটা এমন একটা শক্তি, যে শক্তির উপর তার নিজের কিন্তু কোনো হাত নেই, সে শক্তি তাকে প্রদান করা হয়েছে এবং যে কোনো সময় উইথড্র করা হতে পারে। একটা সময় যখন আমরা অত কিছু, মানে মানুষের সভ্যতা যখন অত কিছু কাগজ কলম ব্যবহার করতাম না, অত প্রিন্টিং প্রেস ছিল না, অত আমরা ডকুমেন্টস নিয়ে ঘুরে বেড়াতাম না, তখন কিভাবে আমাদের পড়াশোনা হতো? সামনে গুরু বসে আছেন, তিনি হয়তো আজকে ন্যায় পড়াবেন, কিংবা তিনি হয়তো আজকে রাজনৈতিক শাস্ত্র পড়াবেন, কিংবা তিনি হয়তো কোনো দর্শন শেখাবেন। আজকে তিনি একটা করে শ্লোক বললেন, সামনে ছাত্ররা তারা সোজা হয়ে বসে তারা তারপরে রিপিট করলেন শুনে শুনে, দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার বললেন, ছাত্ররাও বললেন, মুখস্থ হয়ে গেল, পরের শ্লোকে চলে গেলেন, মুখস্থ হয়ে গেল। এটা কৃপা। আর তখন আমাদের সেই শক্তিটাও আছে, যেহেতু আমরা জানি আমাদের অন্য কোনো টুলস নেই সংরক্ষিত করে রাখার। গুরু মহারাজ বলছেন যে আজকে যখন একজন কোনো পণ্ডিত আর একটা জায়গায় যাচ্ছে লেকচার দিতে, তখন তার হাতে হয়তো 1000টা ফাইল, কিন্তু বৌদ্ধ শ্রমণ যখন যাচ্ছেন চায়নাতে, তার হাতে শুধু একটা লাঠি, আর একটা হাতে হয়তো একটা ভিক্ষা পাত্র, ব্যাস। তার মাথাটা একটা এনসাইক্লোপিডিয়া। এই হচ্ছে কৃপা, এই শক্তি। তাই না, আমি এমনি বসে আছি, খুব জাগতিক চিন্তা করছি, খুব টাকা পয়সা নিয়ে ভাবছি, আর আমার কি হবে, আর আমার অমুকের কি হবে, এই নিয়ে ভাবছি, হঠাৎ ভগবত দর্শন হয়ে গেল আমার জীবনে। এটা হবে না। ওই জন্যই গুরু মহারাজ বলছেন করে পাওয়া, অন্তত একটা আন্তরিকতা আছে, অন্তত একটা চেষ্টা আছে। করে তাকে পাওয়া যায় না, কিন্তু করলে তার কৃপা পাওয়া যায়। এইটা বোঝার জন্য একটা অসাধারণ গল্প দিয়ে আজকের আলোচনা আমি শেষ করবো, যেটা গুরু মহারাজ বলতেন, আমি এখানেও অনেকবার বলেছি। দুটি পাখির গল্প। যে পাখি দুটি ডিম পেড়েছিল সমুদ্রের ধারে, তারপরে সে সমুদ্রের জল এসে সেই ডিমগুলোকে নিয়ে গেছে। পাখি দুটি ফিরে এসে দেখে ডিম দুটো নেই। ক্ষোভে রাগে, এমনি আমরা কি বলে কি করতাম, আত্মহত্যা করার কথা ভাবতাম, ঘুমের ওষুধ খেতে আরম্ভ করতাম, ডিপ্রেশনে চলে যেতাম। ওরা তা না করে, ওরা সারা জীবন কপাল না চাপড়ে ঠিক করলো, আমরা সমুদ্রের জল ছেঁচে ছেঁচে তুলে 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 পাশে ফেলবো, পুরো সমুদ্রটাকে শুকিয়ে দেব, শুকিয়ে দিয়ে ডিম দুটো বার করে আনবো। পজিটিভ অ্যাকশন। দিন রাত নাওয়া খাওয়া বিশ্রাম ভুলে তারা এই কাজটা করে যেতে লাগলো। 3 দিন 4 দিন 5 দিন করেই যাচ্ছে সকাল থেকে। দেবতারা নড়ে উঠলে এই পুরুষকার দেখে। বরুণ দেব তিনি চিন্তিত হয়ে পড়লেন, কি করছে পাখি দুটো, আহা এরম করছে কেন? দর্শন দিলেন ওদের কাছে, তুমি কি করছো? বলছে আমাদের ডিম দুটো নিয়ে নিয়েছে সমুদ্র, আমরা সব শুকিয়ে দেবো, জল সব বার করে দেবো, করে ডিম দুটো তুলে নিয়ে আসবো। বলবো তোমার তো জানো সেটা সম্ভব নয়, আমাদেরকে যায় আসে না, চেষ্টা করে যাবো। ঠিক আছে, চিন্তা করতে হবে না, ডিম তোমাদের ফেরত দিচ্ছি। সেই ডিম তখন বরুণ দেব ওদের দুটো ডিম ফেরত দিলেন। এবার এই ডিম দুটো কি ওরা সত্যি সত্যি নিজেদের চেষ্টায় তুলে আনতে পারতো ওইভাবে সমুদ্রের জল তুলে তুলে? গল্পটা এই জন্যই সুন্দর, পারতো না।
কিন্তু যদি ওই চেষ্টাটা না করতো তাহলে কি বরুণদেব দেখা দিতেন? এই হচ্ছে এই গল্পটার জিজ্ঞাসাটা। তো আশা করি কৃপার বিষয়টি, এই কিছু ভাবনা আপনি বুঝতে পেরেছেন। তাই আজকে এখানেই শেষ করা যাক। উমেশ এবং সুজয়, মোটামুটি সময় হয়ে গেছে আমাদের। যাদের যাদের হ্যাঁ জিজ্ঞাসা মহারাজ, আজকে বাকি হয়ে গেল এবং পরের দিন তাদের এই জিজ্ঞাসা দিয়ে শুরু হবে, সেগুলো একটু উল্লেখ করে দিও। হ্যাঁ মহারাজ, আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাইবো, মহারাজের কাছে আমরা বহুবার শুনেছি। আজ এক্ষুনি কথা হলো শিল্প সাহিত্য ইত্যাদি নিয়ে, সেইখানে মহারাজ বলেছেন যে পুরুষকারের সর্বোচ্চ সীমায় পৌঁছলেই মা সরস্বতীর কৃপা হয়। গানের প্রসঙ্গ এসেছে, সেটা একটু মনে এলো বলে বললাম। আপনাদের কৃতজ্ঞতা জানাই মহারাজের কাছে। মহারাজকে শুধু ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা প্রতি মুহূর্তে জানিয়েছি, সুজয় জানিয়েছে। আজকে সুজয় প্রথম সঞ্চালনায় এলো, ও টেকনিক্যাল দিকটাই দেখে, খুব সুন্দর সঞ্চালনা করেছে। মহারাজকে আবার প্রণাম জানিয়ে, আর মহারাজ যেটা বললেন একবার উল্লেখ করে নি, এরপরে যাদের জিজ্ঞাসা আজকে মহারাজ নিতে পারলেন না, পরের অনুষ্ঠানে আমরা যাদের জিজ্ঞাসাগুলো নিয়ে শুরু করতে চাই তারা হলেন বানেশ্বর দাস, দীপক মণ্ডল, শুভদীপ কর্মকার, সঞ্জিত সোম। আপনাদের জিজ্ঞাসা বাকি রইল, আপনারা যুক্ত থাকুন, সবাই যুক্ত থাকুন। আমাদের সৌভাগ্য এরকম একটি অনুষ্ঠান ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির যৌথ উদ্যোগে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। মহারাজকে প্রণাম জানিয়ে, সুজয়কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের ইতি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।